মিস, আজ তোমার সাথে জি পরিবারের বড় ছেলের বাগদানের অনুষ্ঠান, দৌড়িও না মিস। আমি এমন বখাটে ছেলের সাথে বিয়ে দেব না। তোমরা যার ইচ্ছে বিয়ে কর। শীঘ্রই বড়মিসকে ধরে আনো, তাকে পালাতে দিও না। ওয়াং ম্যানেজার, বড়মিস ছোটবেলা থেকে মার্শাল আর্ট শিখেছে। আমরা তাকে ধরলেও তাকে হারাতে পারব না। প্রিয়, এখনই ধরো। বাই। মাস্টার জিওয়েন্টসকে গ্রহণ করেছেন। তোমার যোগ্যতা এখনো হয়নি। ওই ওয়েন পরিবারের বড়মিস স্ত্রী ভালো মন্দ বোঝে না। যদি থাংপিং বাবাকে উস্কানি না দিত, মায়ের স্মৃতি চিহ্নকে হুমকি হিসেবে ব্যবহার করে তোমার মর্যাদায় তার সাথে বাগদান করতে রাজি হতে না। ঠিক আছে, আর বলো না, পালিয়েও ভালো। আমাকে নিজে ওয়েন পরিবারে গিয়ে বিয়ে ভাঙতে হবে না। ওয়েন কিং, শুনেছি তোমার বাগদত্তা পালিয়েছে। এটাও ঠিক, তোমার বাবা সবসময় বলে তুমি জিলি থেকে কম, যার কারণে তোমার সুনাম ভালো না। তাই সেই মেয়েটি তোমাকে বিয়ে করতে চায় না, এটা স্বাভাবিক। দাদা, আমি পরামর্শ দিচ্ছি তুমি একজন সাধারণ মেয়েকে বিয়ে কর। ওই কয়েক বছর জিয়াংচেং এর নামকরা মেয়েরা সব আমার চারপাশে ঘুরেছে। পরে যেন অমন না হয় যে বৌদি দেবরকে গোপনে ভালোবাসে। সেটা ভালো হবে না, তুমি কি বলো না? আমি মনে করি তোমরা আগে নিজেদের দেখো। আমার বিষয়ে তোমাদের তাতে হাত দেওয়ার অধিকার নেই। দেখা যাবে। ওই ওয়েন বর্মিস বিয়ে থেকে পালিয়েছে। নিডস ইস টাস্টি ম্যানি ম্যান ইনসিনিউশন উইথ স্কের মান্টি মাস্টার্ড লিলি জেলি রিউফেস। এর আগে ওয়েন পরিবারে উপহার দিতে গিয়ে মনে হয়েছিল সে খুব ভদ্র। সত্যি মুখোশের আড়ালে কে আছে জানা যায় না। ওয়েন তাং, আমি দেখতে চাই তোমার আর কি কৌশল আছে। সবচেয়ে বিপজ্জনক জায়গায় সবচেয়ে নিরাপদ। কে ভাববে যে আমি দরজার পাশেই লুকিয়ে আছি? আমি সত্যিই একজন প্রতিভা। এইভাবে সাজলে মা চিনতে পারবে কিনা জানি না। এই লোকটা খুব সুন্দর, কিন্তু আমি এভাবে হঠাৎ এগিয়ে গেলে খুব বেখাপ্পা হবে না তো? তুমি কি আজ নতুন আসা বডিগার্ড? লিটি নিউ। দেখছি আমার ছদ্মবেশ বেশ সফল। এই সাজ টি মিউ নামের সাথে বেশ মানানসি। আমি যদি এখন নিচে যাই নিশ্চয়ই ধরা পড়ব। জি পরিবারের বখাটে ছেলের সাথে বিয়ে না, আমি নিচে যেতে পারি না। হ্যাঁ, আমি আজই নতুন চাকরি শুরু করেছি। লিটি মিউ। জানি। জি স্যার। তাকে নতুন যোগদানকারী বডিগার্ড। ছোট একটি বাচ্চা কি জি স্যারকে রক্ষা করতে পারবে? ভিতরে এখন কি অবস্থা? জি স্যার, ভিতরের বাগদানের অনুষ্ঠান বাতিল করা হয়েছে। আপনার সেই বাগদত্তা আসলে সেই মা ও ছেলের সাথে মিলে আপনার বিরুদ্ধে লড়ছে। সত্যি মানুষের মন খুবই খারাপ। এই মেয়েটার সাথে আমার পরে একটা বড় হিসাব আছে। মনে হচ্ছে সেও ভুল মানুষ পেয়েছে এমন বাগদত্তা পেয়ে। সত্যিই খুব খারাপ লাগছে। লিটি ইউ ঠিক 5 বছর স্পেশাল ফোর্সে ছিলেন, জাতীয় ফ্রি স্টাইল রেসলিং চ্যাম্পিয়ন, এবং বহু গোপন নিরাপত্তা কাজে নিয়োজিত ছিলেন। রিজিউমে ভালো। আসলে আমি না। আমাদের জি স্যার খুবই উদার মানুষ। আপনি যদি আমাদের এখানে বডিগার্ড হন, শুধু খাওয়া দাওয়া নেয় এবং মাসিক বেতন 2 লক্ষ টাকা। কত? 2 লক্ষ? এত আমার ভাগ্যবান দেবতা। আমি ছোটবেলা থেকে মার্শাল আর্ট শিখেছি, বডিগার্ড হওয়া কোনো ব্যাপার না। আমি লিটি ইউ জি স্যারের জন্য জীবন দেব। জি স্যারের সেবা করতে তাড়াহুড়োতে নগদ টাকা আনতে ভুলে গেছি। কার্ড ব্যবহার করলে ভাই জানতে পারবে। আমাকে দ্রুত একটা স্থায়ী চাকরি খুঁজতে হবে। স্থায়ী কাজ? বাজে গেছে, ধরা পড়ে গেছি। বুকের পেশি ভালো ট্রেনিং করা। এভাবেই চালিয়ে যান। কোনো পেশি না, এটা আমার আসল 36C।
এই বাংলো শুধু আমাদের ওয়েন পরিবার নয়, জি পরিবারও কিনতে পারবে না। এত বড় বাংলো আমার এই নতুন বস আসলেই কে? হ্যালো বেবি, কি হয়েছে? আহতাং, তুমি কোথায়? লুকিয়ে থাকো, বের হজো না। তুমি পালিয়েছ তোমার সেই বাগদত্তা। সমগ্র শহরে তোমাকে খুঁজছে। যাও তোমার। তুমি আমার মারতে সাহস করেছ? জি পরিবার জানে, জি পরিবারের ছেলে আমার ভাই। আমি তুমি অপেক্ষা কর। একটা নষ্ট দ্বিতীয় প্রজন্ম আমাকে বাগদান করতে বাধ্য করবে? হাঁস মাংস খেতে চায়? জি স্যার, সাবধান। আমি জি স্যারের স্ত্রী, তুমি আমায় এভাবে করছো? আমায় ছেড়ে দাও। মনে হচ্ছে এটাই আমার বসের পালানো বাগদত্তা। ওয়েনকিন ভাই, শুনেছি তোমার সেই অভদ্র বাগদত্তা পালিয়েছে। তুমি কি আমার সাথে বিয়ে করবে? টাইনিউ, তাকে থামাও। মা এই সময়ে ফোন দিয়েছে, নিশ্চয়ই আমাকে বিয়েতে ফিরে যেতে বাধ্য করবে। প্রথমে সুখবর দেই, তাদের চিন্তা কমবে। মা, আমি বিয়েতে ফিরে যাব না, আমি এখন বাইরে আছি। চাকরি পেয়েছি, আমি নিজের পায়ে দাঁড়াব, তুমি চিন্তা করো না। ওয়েনটাং, তাড়াতাড়ি বাড়ি ফিরো, তোমার মা অসুস্থ হয়ে পড়েছেন। কি? আমি এখনই ফিরছি। বাবা, মা কই? বাজে গেল, ফাঁদে পড়লাম। বাবা, আমাদের কেন টাংটাংকে জি পরিবারের সাথে বিয়ে দিতেই হবে। টাংটাং ছোটবেলায় ওয়েনকিনের মা দ্বারা বাঁচানো হয়েছিল। 3 স্টার টাইম, ইটিওয়াস প্রো। ওয়েনকিনের স্থমা কানে কানে বলে যে ওয়েনকিনের সংসার না পাতলে সে সম্পত্তি পাবে না। এখন ওয়েনকিনের মায়ের সম্পত্তি সব প্রেমিকা ও অবৈধ সন্তানেরা কেড়ে নেবে। টাংটাংকে সেখানে বিয়ে দিতেই হবে, ওয়েনকিনের মায়ের ব্যবসা রক্ষার জন্য। ওয়েনটাংকে সামনে পাঠাও, শীঘ্রই জি পরিবার আসবে। ওয়েনটাংকে ভালো করে ক্ষমা চাইতে দাও। নরাও, তুমি জানো জি ও ওয়েন পরিবারের মধ্যে কত ব্যবসায়িক লেনদেন আছে। তুমি ইচ্ছেম তো বিয়ে ভেঙে দেবে। ওয়েন পরিবার ক্ষমা চাইতে চায়, তুমি আর কি চাও? ওয়েনকিন, দেখো তোমার বাবাকে কত রাগিয়েছে। আমার ও বাবার সম্পর্ক ভালো না। এটা কি তোমার ইচ্ছা পূরণ করছে না? তোমাদের নাটক দেখার সময় নেই। দাঁড়াও, না দাঁড়ালে তোমার মায়ের চুরি ভেঙে দেব। ঠিক আছে। আমি ওয়েন পরিবারে যাব। দেখি তোমরা কি কৌশল খেলতে পারো। ওয়েন পরিবারের বড় মেয়েকে হাত করতে হবে। তাকে তোমার বড় ভাইয়ের সাথে বিয়ে হতে দেওয়া যাবে না। স্টিলথিং ট্যাঙ্ক আসলে সে ওয়েনকিনকে খুব পছন্দ করে। ফিরে এসেই ওয়েনকিনের কাছে ক্ষমা চাইবে। বিয়ের আয়োজন নিয়মিত চলবে। ক্ষমা চাও, বিয়ে কর। বাবা কার সাথে কথা বলছেন? বিনিময়ে? না, আমি তাকে কখনো বিয়ে করব না। ভাবিনি ওয়েনকিন তুমি এত বড় হয়ে গেছ। ও আর মোথেরান্ডিয়ার সেলজেফ্রেস। খালা পক্ষপাতিত্ব করবে না, তোমাকে কষ্ট দেবে না। আমি এখনই চ্যাংট্যাংকে তোমার কাছে ক্ষমা চাইতে বলবো। নিশ্চিতভাবে তোমাকে একটি সন্তোষজনক জবাব দেব। ওয়েন পরিবারের বাবা মা দেখে মনে হচ্ছে না তারা মিথ্যা বলছে, তাহলে কি এইসব? ওয়েন পরিবারের সেই বড় মেয়ের নিজের ইচ্ছা। ঠিক আছে, তাহলে আমি ওয়েনট্যাংয়ের সাথে একবার দেখা করব। সুনব সে কিভাবে ব্যাখ্যা করে। চ্যাংট্যাং, ওয়েনকিন এসেছে। চ্যাংট্যাং,
দাদা, তুমি তো ভয়ঙ্কর সেই মেয়েটিকে জানালা দিয়ে লাফিয়ে পালাতে বাধ্য করেছ, হাহা। এটাই তোমরা ওয়েন পরিবার আমাকে দিলে। তাকে ধরতে যাও। আমি এই মেয়েটিকে ধরবই। ভালো সাহস করে আমার বাবা মাকে দিয়ে আমাকে ফিরিয়ে এনে বিয়ে করাতে চায়। আমি আগে সেই দ্বিতীয় প্রজন্মের ছেলেটিকে অবমূল্যায়ন করেছিলাম। জিওয়েনকিন, তুমি অত ভালো বাড়িতে থাকার যোগ্য? তুমি নিজে থেকে সেরে দাঁড়াও, ভালো হবে। এটা আমাদের ম্যাডামের সম্পত্তি, তুমি একজন অবৈধ সন্তান। তোমার লজ্জা করে না? আরো ডাক। তুমি কি জিনিস? এই ছোট্ট প্রিয়ে, তুমি আমাকে মারতে সাহস কর? তুমি আমার লক্ষ্মীকে কি করতে চাও? জিওয়েনকিন, এটা তুমি নিজ ক্রাবডিগার্ড, একটি স্প্রাউটের মত। তোমরা তাকে একটি শিক্ষা দাও। তুমি কাছে আসো না, তুমি একটি দানব, তুমি আমার থেকে দূরে থাকো। এখন আমার বসের কাছে ক্ষমা চাও, না হলে দাদা, আমি কিছু চাই না, আমি ভুল করেছি, আমার বাড়িও চাই না। তুমি তাকে আমার থেকে দূরে রাখো, আমি তোমাকে অনুরোধ করছি। তাদের বাইরে ফেলে দাও, আমার মায়ের বাংলাটা নষ্ট করো না। ঠিক আছে বস। ওঠো ওঠো, আমাকে ধরো। আমি তোমাদের ছাড়ব না। তোমরা আমাকে এভাবে দেখছো কেন? আমি কি কোথাও ভুল করেছি? বলো, তুমি আসলে কে? আমি সত্যিই লিটিনিউ নই, কিন্তু এটা একটা ভুল বোঝাবুঝি, আমি ব্যাখ্যা করতে পারি। তুমি কি করছো? তুমি আমাকে ছেড়ে দাও। এটা কি একজন মেয়ে? এত সুন্দর চেহারার একজন পুরুষ কিভাবে হতে পারে? বলো, কে তোমাকে আমার কাছে পাঠিয়েছে? আমি কারো দ্বারা প্রেরিত নই। আমিও শত্রুর হাত থেকে বাঁচতে বাধ্য হয়ে মিথ্যা বলে এখানে ছিলাম, কিন্তু আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই। তুমি যদি মিথ্যা না বলো তাহলে ভালো। নাম কি? ওয়েনরান। জি স্যার, ওই ওয়েনরান খুবই সন্দেহজনকভাবে এসেছে। এটা কি থাংপিঞ্জের দিক থেকে পাঠানো লোক? না হলে তাকে এখনই বের করে দিই। দরকার নেই, আমি দেখতে চাই তারা কি কৌশল খেলতে চায়। তুমি আমার পথ থেকে সরে যাও। ওয়েনকিন ভাইজা, এখন আমি কি তোমার বাড়িতেও ঢুকতে পারবো না? সে আমাকে বারবার বাধা দিচ্ছে। জি স্যার, শুনিং মিস জোর করে ঢুকতে চাইছে। আমি তাকে থামাতে পারছি না। ওয়েনরান, বের করে দাও। ঠিক আছে জি স্যার। আগের সেই লিটিনিউ কোথায়? কেন এমন একটা নরম মুখের লোককে রাখা হয়েছে? ওয়েনকিন ভাইজা কি আমাকে পছন্দ করে না? সে কি পুরুষদের প্রতি আকৃষ্ট? সুমিস, ফিরে যান। কি মিনেওপে লাগছে? আমি শুধু তোমাকে স্তর্ক করছি। তুমি একটা ছোট্ট বডিগার্ড, নিজের সামান্য সৌন্দর্যের গর্বে ওয়েনকিন ভাইজার সামনে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছ। তুমি আজ আমার সাথে এমন ব্যবহার করলে, যখন আমি ওয়েনকিন ভাইজার সাথে বিয়ে করব। তোমার ভালো হবে না। এই মেয়েটা সত্যিই পাগল। আমি এখন পুরুষের ভূমিকায়। পুরুষের জন্য সে ঈর্ষা করে। আসো, আমাকে মারো। তুমি বিশ্বাস করো, আমি এখনই ওয়েনকিন ভাইজাকে বলবো তোমাকে বরখাস্ত করতে। আমি এত বড় হয়ে কখনো এমন অপমান সহ্য করিনি। সব দোষ সেই বড় ছেলের, এমন পরনির্ভর জীবন। আমি এক সেকেন্ডও আর থাকতে পারছি না।
আমি এখনই বিয়ে ভেঙে দেব। হ্যালো পেই, আমাকে সেই জি পরিবারের বড় ছেলের ফোন নম্বর পাঠাও। বর্মিস, তুমি কি ঠিক আছো? সে তো সারা শহরে তোমাকে খুঁজছে। তুমি লুকিয়ে না থেকে নিজেই ফাঁদে পড়তে চাইছো। সে আমাকে খুঁজছে শুধু আমার সাথে বিয়ে করার জন্য। আমি দেখতে চাই তার কি ক্ষমতা আছে। সে আমার মতো মেয়ের স্বপ্ন দেখার সাহস করেছে। আমি এখনই তাকে ডেকে বিয়ে ভেঙে দেব। কি ব্যাপার? এটা সম্ভবত ওয়েন বর্মিসের নম্বর, সে সম্ভবত আপনার কাছে ক্ষমা চাইতে আসছে। এটা কি ঝাংপিং এবং তার মায়ের সাথে মিলে করা কোনো কৌশল? আপনি কি কল রিসিভ করবেন? রিসিভ করো, আমি শুনতে চাই তার কি ব্যাখ্যা আছে। জি পরিবারের বড় ছেলে না? আমি তোমাকে বলছি, তোমার মতো পরিবারের নামে অত্যাচারী নোংরা লোকের তুমি আমাকে বিয়ে করতে পারবে না। তুমি কি পুরো শহরে আমার জন্য গ্রেফতারি পরোয়ানা জারি করনি? আগামীকাল বিকেলে ইউনলান ক্যাফেতে বিয়ে ভাঙার কথা। তুমি যদি না আসো, তুমি আমার নাতি হবে। ইউনলান ক্যাফেকে ঘিরে ফেলো, একটা মাছিও বের হতে দেবে না। এই জি পরিবারের ছেলে আমি না থাকলে সবাই আমাকে খুঁজছে। আমি যখন তাকে খুঁজছি সে আসতে সাহস পাচ্ছে না। হ্যালো, তুমি কোথায়? নিশ্চয়ই আসতে ভয় পেয়েছ নাকি? তুমি বিয়ে ভাঙতে চাও না? এসেছি। বস এখানে কেন? মুখখান এত খারাপ দেখাচ্ছে। সে কি ভাবছে আমি কাজ ফাঁকি দিয়ে কফি খেতে এসেছি? বস আমি এসেছি। এই মেয়েটা, আমি তাকে ছাড়ব না। বস আমি একটা কল রিসিভ করছি। আমার কি হয়েছে? ওয়েনরান তো একজন পুরুষ। আমি কিভাবে তাকে সন্দেহ করলাম? ওয়েনটাং, তুমি কোথায়? আমি বাবা মাকে বলেছি, তারা তোমাকে জোর করে বিয়ে দেবে না। আমার প্রিয় ভাই, গতবারও তোমরা একই কথা বলেছিলে। তোমার সেই থাপ্পড়ের প্রতিশোধ আমি এখনো মনে রেখেছি। পুরানো কথা আর তুলবেন না। 3 দিন পর একটি দাতব্য ডিনার আছে, তুমি ফিরে এসে আমার সঙ্গী হও। স্বপ্ন দেখা বন্ধ করো। জি স্যার, আমরা সব জায়গায় খুঁজেছি। ওয়েন বর্মেয়ের কোনো চিহ্ন নেই। সে কি আসেইনি? এই মেয়েটা আবার আমাকে বোকা বানালো। এই জি পরিবারের ছেলে এখনই তো বলেছিল এসেছে। কোথায় গেল? নিশ্চয়ই পালিয়েছে। ওয়েনরান, চলে যাই। বসের মেজাজ এখন ভালো না। আমি এখন ঝামেলায় যাব না। পরের বার এই জি ছেলের সাথে হিসাব করব। সত্যিই তো পুঁজিপতি, এত রাত হয়ে গেছে এখনো বিশ্রাম নিচ্ছে না। আমাকে এখানে পাহারা দিতে বলেছে। জি স্যার, আগামীকালের প্রেস কনফারেন্স খুব গুরুত্বপূর্ণ। বাবা বিবাইস মিভোর গোটবদ্ধ। ভাইটা হাওয়াডই ইয়েল সম্পর্কে উন্ডারি সম্পর্কেন এই স্পেসট্রাইস্টমটিতে নয় অরফোহ অ্যাস্টিক্রিয়াম আর্থিশেহেরিং শুয়াল Star Space Precis baut outer der Accompany can be listed. Space Star Dis. We see Triat. Give you some poran. আমি তুমি তাড়াতাড়ি বিশ্রাম নাও। জি স্যার, হাউচিং গ্রুপ তোমার।
লোকস্কু আরোগ্রার একটি ছোট কোম্পানি। আগামীকালের প্রেস কনফারেন্স অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু তোমার ব্যক্তিগত নিরাপত্তা আরও গুরুত্বপূর্ণ। তুমি কিভাবে এই বিষয়টি একজন অজানা ওয়েনরানের উপর ছেড়ে দিলে? ওয়েনরান কি জাম্পিং? এবং জিলির লোক আগামীকাল পরীক্ষা করলেই জানা যাবে। আগামীকালের প্রেস কনফারেন্সে জিলি নিশ্চয়ই কিছু না কিছু করবে। ওয়েনরানের উপর কড়া নজর রাখো। ওই বৃদ্ধ জি স্যার সত্যি বোকা, তিনি এদি জানতেন। তুমি জিয়াংহাই শহরের বিখ্যাত ট্রি মাস্টার, তাহলে তিনি অবশ্যই সেই অবৈধ সন্তানকে বারবার তোমাকে ক্ষতি করতে দিতেন না। আমার পরিচয় গোপন রাখতে হবে। যখন আমি আমার মায়ের একমাত্র স্মৃতিচিহ্ন পাব, তখন জি পরিবারের সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। আমাদের আর জি পরিবারের প্রতি নরম হতে হবে না। ওহো, এই দৃশ্য আমি ভেবেছিলাম সানগ্লাস পরা শুধু শো অফের জন্য, কিন্তু এটা আসলে বেশ কাজের। জি স্যার, শুনে কি হাউসিং বোর্ডের কিছু আছে? সেই ক্ষমতাটা ট্রি মাস্টার। আপনি কি ট্রি মাস্টারের সাথে ব্যক্তিগত সম্পর্ক রাখেন? জি স্যার, জি স্যার। জি স্যার, আপনি কি জানেন আপনার বাবা উইলক্রে সম্পত্তি আপনার ভাই জিলির নামে লিখে দিচ্ছেন? আপনার এবং আপনার বাবার মধ্যে সম্পর্ক খারাপ কি না, এবং এর কারণ কি? তুমি আমাকে স্পর্শ করার সাহস করো? অল্পক্ষণের মধ্যে সেকেন্ড ইয়ার মাস্টার তোমাকে ছাড়বে না। তুমি কি এই মাহারা বাবা বিমুখ জিওয়েনকিনের উপর ভরসা রাখো? আমি তোমাকে বলছি, এই ছোট্ট কোম্পানিটা আমাদের সেকেন্ড ইয়ার মাস্টার চাইলেই এক কথায় শেষ করে দিতে পারে। এই লোকটা হঠাৎ করে বেরিয়ে এসেছে, ইচ্ছে করে জিওয়েন কিংকে রাগানোর মতো কথা বলছে। আমাদের দিয়ে তার সাথে মারামারি করাতে চায়। এখানে নিশ্চয়ই কোনো ফাঁদ আছে। এসো। এই সাংবাদিক, তোমার এই কথা ঠিক নয়। আমাদের জি স্যার এবং পরিবারের সাথে সুসম্পর্ক বজায় রাখেন, ভাইদের মধ্যে ভালোবাসা আছে। কিভাবে কোম্পানি নষ্ট করার কথা ভাবতে পারেন? এখানে নিশ্চয়ই কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। এসো, এই সাংবাদিককে আমাদের ভিআইপি লাউঞ্জে নিয়ে যাও, ভালো করে আপ্যায়ন কর। আমি একটু পর তোমার সাথে ধীরে ধীরে কথা বলবো। তাকে প্রথমে পিছনের গলিতে নিয়ে গিয়ে মার, তারপর ব্যাকস্টেজে আটকে রাখ। জি স্যার আসা পর্যন্ত অপেক্ষা কর। জি স্যার, আপনি আসুন। এই ওয়েনরান একটু মজার। আমাদের জি স্যার সত্যিই অসাধারণ, শুধু দক্ষতাই নয়, এত সুন্দর দেখতেও। আমাদের জি স্যারের লিঙ্গ পুরুষ, পছন্দ নারী। তুমি কি? আরে বাজে কথা বলো না। আমার অভিমুখ স্বাভাবিক। দাদা এখানে কি করছে? না, যদি সে আমাকে খুঁজে পায়, নিশ্চিতভাবে আমাকে বাড়ি নিয়ে যাবে। তাকে কখনোই আমাকে খুঁজে পেতে দেব না। আহ, আমার পেটে ব্যথা। তুমি একটু দেখো। আমি টয়লেটে যাচ্ছি। কাজে লাগলেই এটা সেটা শুরু করে দেয়। তাড়াতাড়ি ফিরে আসো। আলসেকরার চিন্তা করো না। চিন্তা করো না, আমি এখনই ফিরে আসছি। বাই। আমার এখনকার ছদ্মবেশ কৌশল সত্যিই নিখুঁত। দাদা এত কাছেও আমাকে চিনতে পারছে না। দুঃখিত, দুঃখিত। এটা তোমার নয়। তুমি কিভাবে হারো? অন্ধ নাকি? এই লোকটা কিভাবে এত গোপনে দেখাচ্ছে? আর কাজের ব্যাজও তো লাগায়নি। এটা সালফিউরিক অ্যাসিড। খারাপ, এটা নিশ্চিত জয়ভেনছেনের দিকে যাচ্ছে। কোনো আওয়াজ নেই। আমি কি বেশি সন্দেহ করছি? জি স্যার। এটা খুবই ঘনিষ্ঠ, সম্ভবত। দেখা শেষ হয়েছে। বলো, দরজায় গোপনে কি করছিলে? জি স্যার, আমি দেখলাম কেউ সালফিউরিক অ্যাসিড নিয়ে আসছে। আমি ভয় পেয়েছি এটা আপনার জন্য, তাই আপনাকে দেখতে এসেছি। তোমরা সমিস, তোমার মুখ এত লাল কেন? জ্বর হয়েছে? জ্বর হলে বিশ্রাম নাও।
তাহলে জি স্যার, আমি এখন বাইরে যাচ্ছি। যাই হোক, তুমি তো ওয়েন পরিবারের বড় মেয়ে। কেমন সুন্দর ছেলেই না দেখেছ, আমি এত অসহায় কেন? এটা স্বীকার করতে হবে, আমাদের বসের শরীর এবং চেহারা একদম সেরা। তার বাগদত্তা কতটা অস্থির ছিল যে সে বিয়ে থেকে পালিয়েছে। আগে তুমি আর ঝাইসারের কি হয়েছিল? সানিং মিসের মুখ বুঝ হয়ে গেছে। তুমি ভুল বুঝো না, আমি আর জিসার দুই পুরুষের মধ্যে কি হতে পারে? তাহলে তুমি বিপদে পড়েছ। সানিং তো পরিবারের বড় মেয়ে। তুমি তাকে বিরক্ত করেছ, এখন তোমার দিন ভালো যাবে না। চিফ, এতে কি হয়েছে? আমিও তো ওয়েন পরিবারের বড় মেয়ে। এই লোকটা কেমন যেন চেনা চেনা লাগছে। সাবধান, জি ওয়েনচি। সাবধান। জি স্যার, তোমার কিছু হয়েছে? কোথাও লাগেনি তো? জি স্যার। আমি ঠিক আছি, অয়থা হাত দিও না। আবার তুমি? তুমি আমার কাজ নষ্ট করেছ। জি স্যার, ঠিক আছেন? কোন ইনজারি? ভাগ্যিস ওয়েন স্মার্ট ছিল। অ্যাক্সিডেন্ট। থ্যাংক ইউ। জি স্যার, টাকা নিয়ে কাজ করা আমার দায়িত্ব। এটা তো আমার কর্তব্যই। আপনারা ফিরে যান, ওই দুজনকে নিয়ে গিয়ে ইন্টারোগেশন করুন। দাদা টের পাবে না তো? ওয়েন স্যার, আমার বডিগার্ডের সাথে কি করছেন? জি স্যার, রাগ করবেন না, আমি তো শুধু বডিগার্ড স্কিলস কিউরিয়াস। আমারও তো প্রটেকশন দরকার, কি বলেন? আমাকে 2 দিন প্রটেক্ট করেন। আয়। দাদার হাতে পড়তে চাই না, আমি যাব না। জি স্যার, চলুন। জি স্যার। বেশ ভালো বডিগার্ড পেয়েছেন তো। ওয়ার্নিং দিলাম, এটা আমার মানুষ। তুমি তার থেকে দূরে থাকো। জি স্যার, আর দাদার রিলেশনশিপটা যেন মোটেই ভালো না। নাকি এরা আমাদের বিজনেস কম্পিটিটর? তাহলে আইডেন্টিটি ফাঁস হয়ে গেলে তো বিপদেই পড়লাম। গরম লাগছে। বলো, ওয়েনচেমের সাথে রিলেশন কি? চিনি না, আজ ফার্স্ট টাইম দেখলাম। তার সাথে কন্ট্যাক্ট কমান, নিজে মেডিসিন লাগাও। জি স্যার, দেখতে খোল কিন্তু ভালো মানুষ, এমপ্লয়িজেরও খেয়াল রাখেন। জি স্যার, ওয়ারি করবেন না, আমি অন্য কারো বডিগার্ড হব না। ইউয়াইল্ড। আরে না, আমি সে মিনিং বলিনি। পৌঁছে গেছি জি স্যার। কি হলো? গাড়ি চালাতে না পারলে নেক্সট টাইম তোমাকেই গাড়ি বানাব। Oranang, ek ang family are win family. Sara say dito makikutse. Jujar or surgery at didn't get the whole sijar master for just cooking form. Third master people, hide. Public show up. আইজেস্টেস্টাড রোমাট্রিরেস হোকান্নিগান আনখ্যানজেং বেজেমেয়াস। থার্ড মাস্টার পর্যন্ত অ্যালার্ট হয়ে গেল। পাগল নাকি? Aye. Bibitsi to my little plans, I mean understand Grina. I'm in Ristus Buter. Lodja Grina. এবার ওয়েনচিন ভাইয়া তোমায় রেস্কিউ পেয়েছে।
কিন্তু সে টেম্পোরারি তো বলে। সে যদি জানে তুমি তার সম্পর্কে ওই রকম কিছু ভাবছো, আমি করিনি। না করাই ভালো। আমি যদি দেখি তুমি ওয়েনকিন ভাইয়ের সাথে কোন অসঙ্গত আচরণ করছ, আমি তোমাকে ছাড়ব না। Du Handy Dimis Venger Jahre falsch Digestikes? বিগনেস টেডি খারাপ। আমি কোথায় সেটা তোমার জানার দরকার নেই। আমাদের ওয়েন ও সু পরিবারের সব কর্পোরেশন বাতিল। স্পেস্টারনিস মিস মিং হ্যাস গুনেফার তবে জি প্রেসিডেন্ট ওই ওয়েনরান সত্যি জিলির লোক বলে মনে হচ্ছে না। এখনো ওয়েট এন্ড সি করাই বেটার। ধরো দুইটা লোক কিছু বলেছে। ইটোয়াস থাপিস্ট্রেট্রিউরফের মিস ওয়েন ওয়াস্ট্রোমের স্পেন্ডারিস মিস ভেঞ্জেরিয়ারিয়ার লিয়ে। আমি দেখব তার কত ক্যাপাবিলিটি আছে। ওই মহিলাটা স্টি কোন অ্যাপ্রিসিয়েশন জানে না। যাও আমার জন্য এক কাপ কফি করে আনো। সু, আমি আপনাকে মেক করে দিচ্ছি। তুমি তোমার যা প্রবলেম আমার সাথে সেটল কর, অন্যদের জড়িও না। আজ যদি তুমি আমার এই কফি না বানাও, তোমরা দুজনেই এখান থেকে চলে যাও। সো আই এম সরি ইটস আও মিট টল্ড। রাগ করবেন না, আমাকে ফায়ার করবেন না। ঠিক আছে, আমি বানাচ্ছি। কি মনে করে এত ফ্লুইড হচ্ছে? আমার কাছে তো একটা এন্টি যদি ইচ্ছে কন্ট্রোল করতে পারি। তুমি এখন কি করছিলে? ওয়েনকিন ভাই, এইমাত্র যে ওয়েন রান সে আমাকে বলি করছিল। এখানে কি তোমার সু ফ্যামিলি? লিসেন, তোমার প্যারেন্টস আর আমার মমের রিলেশনশিপ থাকার জন্য তোমাকে একটু পোলাইট থাকি, বেশি ফর যেও না। Josen King. Kommissar Letteri Chelite Letter. বেয়াদব বুড়ি, পলি করতে শিখেছ, কফি তো ভালোবাসোই। দেখি একটু এক্সট্রা ফ্লেভার অ্যাড করে দিই। একটু বেশি দিই। ড্রিঙ্ক কর কর, দেখি তোকে ননতা করে খেয়াল করি। জি প্রেসিডেন্ট, আপনি কখন আসলেন? তুমি এই গও উইচ সোপ বানানো শুরু করেছিলে তখন থেকেই। এই জিওয়েন কিন। এইমাত্র আমি যখন বলি হচ্ছিলাম সে আসলো না, আমি খানটা থাক করলাম। সে পালিয়ে বেরিয়েছে। সে কি সত্যিই আমাকে ছাঁটাই করবে? কফি ঠান্ডা হয়ে যাচ্ছে, এখনো নিয়ে যাওনি? ওয়েন রান কয়েকদিন পর একটা পার্টি আছে। তুমি এই ওষুধের প্যাকেটটা ওয়েনকিন ভাইয়ের ওয়াইনে মিশিয়ে দাও। কাজ সফল হলে আমি তোমাকে 1 কোটি টাকা দেব। যদি তুমি আমার কথা না শোনো, তাহলে আমার নির্দয় হওয়ার দোষ দিও না। ওয়েন রান, তোমাকে ভালো করে ভেবে দেখতে হবে। ওয়েনরানের এই অবস্থা দেখে মনে হচ্ছে সে বিশ্বাসঘাতক হতে চলেছে। সুমিস, তোমার এই নোংরা কৌশল নিয়ে ভাবার সময় আছে। বরং নিজের দরিদ্র ভাষা দক্ষতা উন্নত করো। অন্যকে হুমকি দেওয়ার কথা বারবার শুধু এই দুটো বাক্য। ওই ওয়েনরান সাধারণত তার যত্ন নেওয়া বৃথা যায়নি। সে একেবারে আমার মুখের ভাষা হয়ে গেছে। ওয়েন রান, আমি তোমাকে শেষ সুযোগ দিচ্ছি। একটা পিঁপড়া মেরে ফেলার চেয়েও সহজ। ওয়েন রান, তুমি আমাকে কি খাওয়ালে? কফি। তুমি ইচ্ছে করে আমার বিরুদ্ধে যাচ্ছ। তুমি আমার লোককে স্পর্শ করার সাহস করেছ। শুধুমাত্র যদি আমার সেই বাগদত্তার জি স্যারের 10 ভাগের 1 ভাগও থাকতো, তাহলে আমাকে বিয়ের দিন পালাতে হতো না। ওয়েনকিন ভাই, কয়েকদিন পরের পার্টিটা আমার সাথে যাবে। আমি তোমার ড্যান্স পার্টনার হব। জিওয়েনকিন জিলি ঘোষণা দিয়েছে, জিয়াংহাই সিটির কোনো নামী মহিলা তোমার পার্টনার হতে পারবে না। তুমি যদি বিব্রত হতে না চাও, তাহলে আমাকে মেনে নেওয়াই ভালো। দরকার নেই, আমার পার্টনার আছে। হতে পারে না ওয়েনকিন ভাই, আমি জানি। তুমি যেতে পারো। জি স্যার, জিলি ঘোষণা দিয়েছে।
বলেছে জিয়াংহাই সিটির কোনো নামী মহিলা আপনার পার্টনার হতে পারবে না। আপনি এখনই সু নিংমিসকে প্রত্যাখ্যান করেছেন, তাহলে পরশু কি করবেন? সেই হবে। আমি হ্যাঁ, তুমি তো দেখেছি এই সুনিং জিলির সাথে মিলে আমাকে ক্ষতি করার চেষ্টা করছিল। তুমি আমার বডিগার্ড হিসেবে আমাকে রক্ষা করবে, এটাই তো তোমার দায়িত্ব। আমি এই মেয়েলি পোশাক পরে গেলে নিশ্চয় বাবা মা আর ভাই চিনে ফেলবে। এমনকি আমার সেই বাগদত্তাও হয়তো আবিষ্কার করে ফেলবে। তুমি রাজি নও? জি স্যার, আমি একজন পুরুষ মানুষ, আপনার ড্যান্স পার্টনার সেজে। যদি অন্যরা দেখে ফেলে তাহলে আমি আর কারোর সামনে মুখ দেখাতে পারবো না। 3 লক্ষ টাকা। ডিল। কি করব? আমি মেয়েলি পোশাক পরে জিওয়েনকিনের সাথে পার্টিতে যাব। কেউ কি ধরতে পারবে না? না হয় পালাই। এসেছো, তবুও ভিতরে যাচ্ছ না কেন? আমি জি স্যার, জি সাহেব আপনাকে খুঁজছেন, দেখে মনে হচ্ছে তিনি খুব খুশি না। চলো দেখি এই জিলি আবার কি কাণ্ড করছে। দাদা, আজকে তুমি মেয়ের সঙ্গী আনুনি কেন? হ্যাঁ সেটাই তো। ওয়েন পরিবারের বড় মেয়েটার কথা বাদই দিলাম, জিয়াংহাই সিটির যে কোনো অভিজাত মেয়ে তোমার দাদার নাম শুনলেই দূরে সরে যায়। না হয় ভাই তোমার জন্য একটা ঠিক করে দিই। আমার সঙ্গী আছে। আমি মনে করি তুমি আগে নিজেকে সামলে নাও। হু অপদার্থ মিথ্যা ব্লার সাহস করো। শুধু আমার মুখ কালো করো, কোম্পানি চালাতেও সাহায্য করতে পারো না। এমনকি মানুষের সাথে সম্পর্কেও তোমার ভাইয়ের চেয়ে পিছিয়ে। স্তি একটা আদুরে। বাবা এত তাড়াতাড়ি আমার মায়ের ব্যবসা এই অবৈধ সন্তানের হাতে তুলে দিতে চান? তুমি আজ তৃতীয় সাহেব আসবেন, তাকে রাগালে ভালো হবে না। আদুরে তো আদুরেই, এত গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে একটা ভালো সঙ্গীও আনতে পারল না। দাদাও তোত্তা অকর্মা নন যেমন আপনি বলছেন। সবাই বলে দাদা সোসাইটির নতুন তারকা। কি নতুন তারকা? একটা ছোট কোম্পানি মাত্র, আমার জি পরিবার এক আনুলে চূর্ণ করে দিতে পারে। শুনেছি আজ তৃতীয় সাহেব আসবেন। যদি তার সাথে সম্পর্ক স্থাপন করতে পারি তাহলে আমার জি পরিবার জিয়াংহাই সিটির সবচেয়ে বড় অভিজাত পরিবারে প্রিন্ট হবে। তখন আমি নিশ্চিন্তে জি এন্টারপ্রাইজ তোমার হাতে তুলে দিতে পারব। হেরের রেস্ট আইডিরেড স্টার টিভি লিউড গ্রহণকারী। এই সেই তোমার আদুরে দাদা। শুনেছি তুমি সমস্ত জিয়াংহাইয়ের অভিজাত মেয়েদের তার সঙ্গী হতে বারণ করেছ। ভাবিনি সত্যি একা আসবে। ওয়েনরান কি পারবে? চিহ্নটিসলি এটি সম্ভবত হতে পারে। সে আসলে ছেলে, তাহলে জি স্যার। সোসাইটির বড় হাসির পাত্র হয়ে যাবেন দাদা। আজ তোমার যদি সঙ্গী থাকে আমি মাথা কুটে ক্ষমা চাইব, যদি না থাকে তুমি আমার পায়ের ফাঁক দিয়ে যাবে। সে সত্যি মেয়ে নয়। মেয়েদের পোশাক পরলে এত সুন্দর লাগে। হাউ সিক্স সাইজ স্টাডিজ মিস রাষ্ট্রপতি জিলির সঙ্গীর চেয়ে অনেক বেশি সুন্দর। সুইং রেজ লুক বিগ ফায়ার। ইট লুকস এ বিট মিশনার অফ মিস্টলি। Ifien TK Protong প্রাচ্যুদিম। তুমি কে? আমি কে সেটা তোমার জানার দরকার নেই, শুধু জানো ইমজিকিন স্ট্যাট। ভাই, তুমি কি সত্যিই কোনো মেয়ে সঙ্গী খুঁজে পাচ্ছ না? অমনি কোনো একটা লোক দিয়ে সংখ্যা পূরণ করছো? আমি মনে করি তুমি আগেই বলেছিলে যদি জি ওয়েন কিং এর কোনো মেয়ে সঙ্গী থাকে তুমি মাথা নিচু করে ক্ষমা চাইবে। জিলি, এত লোকের সামনে তুমি কি তোমার কথা ফিরিয়ে নেবে? নেচার মেয়ে, তুমি কি সত্যিই আমার বিরুদ্ধে যেতে চাও? জিলি, তোমার কথার ভঙ্গি দেখো, না হলে কি? তুমি তো সেই দুর্ভাগা যার বাবা ভালোবাসে না আর মা মারা গেছে। আজ আমি তোমার মেয়েকে অপমান করব, দেখি কে তোমাকে সাহায্য করে। তুমি আমার সাথে হাত তোলার সাহস করো, বাবা তোমাকে ছাড়বে না। থামো অপুত্র, তুমি কি একটা মেয়ের জন্য তোমার ভাইজের সাথে হাত তোলো? তুমি কি কোনো ভাইজের মতো আচরণ করছো? একটা অবৈধ সন্তান, সে কি আমার ভাই হতে পারে? দেখে মনে হচ্ছে তুমি তোমার সেই মিত মায়ের মতোই ছোট মনের মানুষ। সে সম্ভবত জি ওয়েন কিংকে উত্তেজিত করতে চায়। তখন জি ওয়েন কিং এর ভুল না হলেও কেউ বিশ্বাস করবে না। এমন কুটিল বাবা আগে কখনো দেখিনি।
যেহেতু জিলি ক্ষমা চেয়ে নিচু হয়েছে, তাহলে আমাদের ওয়েন কিংও উদার। মাথা নিচু করার দরকার নেই, কিন্তু একটা অবৈধ সন্তান, তাকে নিচু থাকা উচিত, না হলে সবাই দেখবে, তার জন্মের কথা মনে করিয়ে দেবে, তার বাবা মাকেও হাসির পাত্র বানাবে। শীঘ্রই উঠে পড়ো, অত লজ্জার কথা। জি স্যার, আপনি এটা কি করছেন? নাটকটা সম্পূর্ণ করুন, পরে তোমার বেতন বাড়িয়ে দেব। আমি এই ঘটনার মাধ্যমে জি ওয়েনকিংকে একটা শিক্ষা দিতে চেয়েছিলাম, তাকে বোঝাতে আমি ছাড়া কেউ তার পাশে দাঁড়াবে না, কিন্তু এই হঠাৎ আসা লোকটা সব নষ্ট করে দিল। ওদেন কিং ভাই, তুমি যদি আমাকে তোমার সঙ্গী না করো, তাহলে এমন অজানা কাউকে পার্টিতে আনো না। আমার মুখ কেন এত গরম লাগছে? আমি কি জি স্যারের প্রতি আকৃষ্ট হচ্ছি? আমার সামনেই তুমি ওয়েন কিং ভাইকে প্রলুব্ধ করছো। দেখো, আমি তোমাকে মেরে ফেলব। জি ওয়েন কিং, তুমি কি আজ আমাকে অপদস্থ করবে? সুনিং, আমি তোমাকে যা বলেছিলাম তুমি একটাও শোনোনি। এখন পুরো জিয়াংহাই শহরে শুধু আমাদের সুপরিবার তোমার সাথে বিবাহে রাজি, তোমাকে শুধু আমাকে বিয়ে করতে হবে। তুমি তো এই জিলির সাথে টক্কর দিতে পারবে। আমি তোমাকে ভুল পথ বেছে নেওয়ার পরামর্শ দিচ্ছি না। চলে যাও। যদি না আমাদের জি স্যার হেবুজেফ স্টিকেট টু আর আর্লি। সমগ্র জিয়াংহাই শহরের ভ্যাঙ্কুভারের মেয়েরা সম্ভবত ভিলার দরজার চৌকাট ভেনে দিত। জি ওয়েন কিং, তুমি আমার সাথে এমন ব্যবহার করলে। ফরওয়ার্ড স্ল্যাশ ফরওয়ার্ড স্ল্যাশ ফরওয়ার্ড স্ল্যাশ ফরওয়ার্ড স্ল্যাশ। কিছু হয়নি তো? ধন্যবাদ জি স্যার। আমি আগে ভেবেছিলাম তুমি মেয়েদের মতো দেখতে, ভাবিনি তোমার আওয়াজ এত পাতলা হবে। নাকি আমি মেয়ে, এই ব্যাপারটা সে টের পেয়েছে? যাক, সরাসরি তাকে বলে দেওয়াই ভালো। জি স্যার, আসলে আমি বিশ্বাসটা খারাপ হয়ে গেল। ভাই আর বাবা মা এখানে কি করছে? জি স্যার, আমি আগে টয়লেটে যাই। জি স্যারের চোখের দৃষ্টি ঠিক নেই নাকি স্টি ওয়েনরান ওই ছেলেটার দিকে নজর পড়েছে? কি ফিসফিস করছো? ওয়েন পরিবার নাকি ওয়েনরানের সমস্যা নিয়ে এসেছে? যদি ঠিক দেখে থাকি, ওয়েনকিনের পাশে দাঁড়ানো আমাদের বাড়ির তাংতাং নেতো। আমি নিজের মেয়েকে চিনব না। জানি না এই দুটি বাচ্চা কি করছে, বিয়ে ভেঙে দিতে চাইছে। সারা শহরে আলোচনা হচ্ছে, এখন আবার হাত ধরে এসেছে। একে অপরের পক্ষ নিচ্ছে, নাকি আমরা বয়সে বড় হয়ে গেছি। এখনকার ছোটদের সম্পর্ক বোঝা যায় না। চলো দেখে আসি। ওয়েন কাকা, জিয়াং আন্টি। ওদেন কিং, ওই যে ছিলেন, তিনি কে? নাকি এই ওয়েন পরিবার সেই বোকা বড় মেয়েটিকে আমার সাথে বিয়ে দিতে চায়? ওই যে ছিলেন, তিনি আমার গার্লফ্রেন্ড। আর ওয়েন পরিবারের বিয়ের কথা, ওয়েন বড় মেয়ে ফিরে এলে আমি নিজেই গিয়ে বিয়ে ভেঙে দেব। ওয়েনকিন, কিন্তু তোমার এই গার্লফ্রেন্ড আমাদের ওয়েন পরিবারেরই। কি হচ্ছে? এসো। এই ওয়েনরান সত্যিই আমার জন্য সমস্যা তৈরি করছে। আনুক্লেয়ন অ্যান্ডেসমেট ট্যাকের অফ এসকাউজাম। বলো তো, এই দুটি বাচ্চা আসলে কি করছে? ঠিক আছে, বাচ্চাদের বিষয়ে তারা নিজেরাই সামলাবে। হতে পারে এটা তরুণদের রসিকতা। যতক্ষণ তারা দুজন একসাথে আছে, তাতেই কি হলো না? এই অহংকারী বোকা জিলি আমার সাথে লড়াই করতে চায়। ঠিক। কোথায় যাবে? ভাই, কি অতদিন বাইরে কাটিয়ে আমাকে চিনতেই পারো না? না, তোমরা আমাকে বিয়ে করতে বাধ্য করছিলে বলেই। বাবা মায়ের কাছে আমি বলব, তুমি বাড়ি ফিরে যাও। একটি মেয়ে হয়ে বাইরে কত বিপজ্জনক বলো তো। কোথায় থাকোই? না, ভাইকে বলতে পারবো না। এই কয়দিন আমি ছেলের ছদ্মবেশে ছিলাম। একজন অপরিচিত পুরুষের বাড়িতে থাকছি। গুয়াবার জিওয়েনকিনের প্রেস কনফারেন্সে সেই বডিগার্ডটি কি তুমি ছিলে? না, তুমি ভুল করেছ। আমার সাথে ফিরে যাও। আরে ভাই, আমি ফিরব না। আমার গার্লফ্রেন্ডকে কোথায় নিয়ে যাচ্ছ? ওয়েন স্যার গার্লফ্রেন্ড?
পরে আমাকে কল করো। ওয়েন রান, তোমার আসল পরিচয় ভুলে গেছো? এখানে প্রকাশ্যে পুরুষের সাথে ফ্লার্ট করছো, বলো। ওয়েনচেং এর সাথে কি সম্পর্ক? জি স্যার, আমি পুরুষ মহিলাদের পছন্দ করি। আমি কিভাবে একজন পুরুষের সাথে ফ্লার্ট করতে পারি? আমি আগেই বলেছি আমার একটি শত্রু আছে, স্পেন্ডারিডিস ডিস্ট্রিং। একটি ছোট বডিগার্ড হয়ে তুমি ওয়েন পরিবারের বড় ছেলেকে কিভাবে শত্রু বানালে? তুমি জানো না, ওয়েন স্যারের একটি প্রিয় মানুষ আছে যে আমাকে ভালোবাসে। ওয়েনচেং ঈর্ষান্বিত হয়, সবসময় আমার সমস্যা তৈরি করে। অভিমানী সে আমাকে চিনতে পেরেছে, তাই। তার সাথে কম মিশো, সে যদি আবার তোমাকে হয়রানি করে। আমাকে বলো। ওয়েনরান, আজ তোমার আসল পরিচয় প্রকাশ হয়ে যাবে ভেবেছিলাম, কিন্তু মেয়েদের পোশাক পরতে তোমাকে বেশ মানিয়েছে। চুপ করো, বাজে কথা। জি স্যার, আপনিও কি পান করবেন? এই পোশাক বদলে ফেলো, দেখতে খারাপ লাগছে। এখানে বদলাবো? না হলে হবে না। হ্যাঁ, সবাই তো পুরুষ, ভাই কি? এখন কি করব? এখানে কাপড় বদলালে সত্যি প্রকাশ হয়ে যাবে। বলেই ফেলি কি? আমি তুমি ঠিক আছো? তোমার কি হলো? জি স্যার, এবার স্ত্রী আমার দিস না জিলি। হঠাৎ গাড়ি আটকে দিল। টাটাই টেলি আই অফ টিউন্ড আউট লিজেন সেন্সেট ইংরেজি মাস্টার স্টিং বিরোধী হোয়াইট ফর মেড বিগ্রেটরি অফ আর্ট মাস্টার্ড জিওয়েনকিন সেই বোকাটা আর উল্টে দাঁড়াবে কি করে? আমি জি পরিবারের জিলি ইকানুজার্ড স্টার স্টার সামান্য উপহার নিয়ে এসেছি, আশা করি গ্রহণ করবেন। এই জিলি সত্যি বর্ষর উপহার দিয়েছে, কিন্তু সে হতাশ হবে। মনে হচ্ছে জিলি বড় ভরসা পেতে চায়, কিন্তু গাড়ি ভুল করেছে। কাশি ভালো, তোমার ভক্তি দেখে ভালো লাগল, পিছনে রেখে দাও। হ্যাঁ ঠিক আছে। ট্রাঙ্ক খোলো। হাটিপি স্টার স্টার ওয়ার্ড মাস্টার টিভিল ডিলিভার মোর পর ইন। ওয়াহ, হাহা, বাঁচলাম। সত্যি শোনা। লবি, নাকি জি স্যার, এই ওয়েনরানের কাছে বাঁকা হয়ে গেছেন? কেন আমি সবসময় অজান্তেই ওয়েনরানের কথা ভাবি? আমি নাকি একজন পুরুষকে ভালোবেসে ফেলেছি? তুমি ঠিক আছো? নাকি আমি জিওয়েনকিনকে ভালোবেসে ফেলেছি? না হলে আমার আসল পরিচয় তাকে বলে দিই, দেখি তার প্রতিক্রিয়া কি হয়। জি স্যার। জি স্যার, ঘুমিয়েছেন? জি স্যার। জিওয়েনকিন, জেগে ওঠো। এত গরম কেন? চিন্তা করবেন না, জি স্যার সামান্য সর্দি জ্বরে আক্রান্ত, বেশি বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। ওয়েনরান, যেও না। হয়ে গেছে। আগে ভাবতাম জি স্যার নারীদের কাছ থেকে দূরে থাকেন নিজেকে সংযত রাখার জন্য, কিন্তু আসলে তিনি নারীদের পছন্দই করেন না।
কি জিওয়েন কি নারীদের পছন্দ করেন না? তাহলে আমার প্রতি তার বিশেষ আচরণ নাকি কারণ সে ভেবেছে আমি পুরুষ? তাহলে আমার আসল পরিচয় তাকে কি বলবো না? জি স্যার, আপনি উঠে এলেন কেন? আমি আপনাকে বিশ্রামে নিয়ে যাচ্ছি। আহা, তুমি যদি আরো অন্যের কাজে নাক গলাও তাহলে জিনিসপত্র গুছিয়ে চলে যাও। ওয়েনকিন ভাইজা পুরুষদের পছন্দ করেন তাতে কি? ওকে না তো শুধু ওয়েনকিন ভাইজার একটি খেলনা মাত্র। আমেন সোল্লালেন। ওহ সুপার মেয়ে, আমার ফোন করার সময় পেলে কিভাবে? একটি সহযোগিতা আলোচনা। শুধু তুমি আমাকে এবং জিওয়েনকিনকে পাকা ভাত বানাতে পারো, আমি তোমাকে শহরতলির প্রকল্প দেব। সুপার মেয়ে, তুমি একটু কিপন হচ্ছে না? তোমার অমন স্বার্থে আমি সাহায্য করতে খুব কঠিন পাচ্ছি। জিওয়েনকিন এখন খুব সফল। আমি মনে করি তোমার শহরতলির প্রকল্প খুব দরকার তোমার বাবার সামনে প্রদর্শন করার জন্য। আচো পিপি ইটারেশন মিস এমগণিতির অবস্থান অর্জন করতে। জিওয়েনকিন, তুমি শুধু আমারই হতে পারো। আমার কি হয়েছে? কেন সবসময় ওয়েনরানের কথা মনে পড়ে? জি স্যার। জি স্যার, আপনি অগ্নি যেতে পারবেন না। ওটা নিশ্চয়ই জিলির ফাঁদ। আপনাকে ফাঁদে ফেলার জন্য অপেক্ষা করছে। এটা আমার মায়ের একমাত্র স্মৃতিচিহ্নের সাথে সম্পর্কিত। ইট ওয়াজ মাই মুভ। জি স্যার, পিছনে আসো না। এখন কি করা যায়? আহা ওয়েনরান, আমি তাকে কিভাবে ভুলে গেলাম? ওয়েনরান, দ্রুত আমার সাথে এসো। জি স্যার, এখন তোমাকে খুব প্রয়োজন। আমি যেতে সাহস পাচ্ছি না। তোমাদের জি স্যার বলেছেন আমি যদি আরো অন্যের কাজে নাক গলাই আমাকে বের করে দেবেন। ওয়েনরান, এখন তোমার মন খারাপ করার সময় নেই। জি স্যার, একা হলিডে হোটেলে গেছেন। জি ডুহোজেন্টো জেলি ইসল্যাপ্লিনান। তুমি তাকে ফেলে রাখতে পারো না। কি তিনি একা গেছেন? ওহ, এটা তো আমার ভালো বার ভাই স্তি আশা করিনি। স্পেসার গেরিল বিউট বুড ফোজাইসর জ্ঞান। বলো, আমাকে ডেকেছ কেন? বাস্ত হয়েছ না ভাই। ড্রিঙ্ক রিং গ্লাস ফুইন টেবল রিডান্ডার। আমার ওই হাত যদি ঠিকভাবে ধরে না রাখি। ঠিক আছে, এটি হতে পারে ধ্রুব। খাও। হা হা হা। দাদা, তুমি সত্যিই খুব বাধ্য। জি পরিবারের বড় ছেলে হওয়ায় কি হয়েছে? তবুও তো আমার বাবার কাছে ঘৃণিত। তোমার মা কত কষ্ট করে। যে সাম্রাজ্যে গেড়েছেন সব শেষে তো আমারই হবে। তুমি মরতে চাও? তুমি ইমরো, তোমার মাঝের মতো তাড়াতাড়ি মরতে শেখো। তোমার মাঝের ব্রেসলেটটা খুব চাইছো না? তোমাকে শুধু হাঁটু গেড়ে বেসতে হবে, আমার পাচিটা পরিষ্কার করতে হবে। তবেই আমি দয়া করে তোমার মাঝের সেই জিনিসটা ফেরত দেব। জিলি, বেশি দূর যেও না। তোরা দুজনই। ওয়েনকিন দাদা, যেহেতু তুমি সহযোগিতা করছে না তাহলে আমাকে বিশেষ কিছু পদ্ধতি ব্যবহার করতে হবে। জিওয়েনকিন, তুমি মরতে চাও? তোমাকে তো ওষুধ খাওয়ানো হয়েছিল, কিভাবে কিছু হলো না? জিলি, তুমি ভাবছো আমি একা এসেছি? কোনো প্রস্তুতি নেই। আমাকে ছেড়ে দাও। শোন, যদি আমায় স্পর্শ কর, বাবা তোমাকে ছাড়বে না। আমার মায়ের ব্রেসলেট দাও, নইলে আমি তোমাকে পঙ্গু করে দেব। তুমি ভাবছো আমি চিনতে পারবো না এটা নকল? কি হয়েছে তোমার? একটা ওষুধও ঠিকমতো দিতে পারলি না, একেবারে অকেজ। এখন বাইরে সব আমার লোক। জিওয়েনকিন পালাতে পারবে না।
মাস্টার জাইজিলি আর্লিকে টুবিল ক্যাপ্ট করে নন, কোনোভাবেই তাকে পালাতে দেওয়া যাবে না। ওষুধ খেয়েছে, দূরে যেতে পারবে না। খুঁজে দেখো। জি স্যার, জি স্যার, এখানে জিলি সব বন্ধ করে দিয়েছে। আমরা বের হতে পারছি না। সহকারী, আমি একটা খালি রুম খুঁজছি। আমরা কিছুক্ষণ লুকিয়ে থাকি। চলো। এই জিলি সবচেয়ে শক্তিশালী ওষুধ দিয়েছে। এখন ডাক্তার আসতে পারছে না, এখন কি করব? আমার জন্য চিন্তা করো না, তুমি বেরিয়ে যাও। আমি যদি চিন্তা না করি তোমাকে এখানে মরতে দেব? জিওয়াইনকিনের এই অবস্থা, ডাক্তার আসতে আসতে সময় শেষ হয়ে যাবে। যা হোক, আমি নিজেই করব। তুমি জানো তুমি কি করছো? তোমাকে বাঁচাতে। জিওয়াইনকিন জেগে উঠলে জানতে পারবে আমি তাকে শুয়েছি, তার মুখের অভিব্যক্তি কত রঙিন হবে। জিওয়াইনকিন, তুমি জেগে উঠলে আমি আমার আসল পরিচয় সব বলবো। হ্যালো। ট্যাং ট্যাং, তুমি শেষ পর্যন্ত কোথায়? কি হয়েছে মা? আহা, জি পরিবার আমাদের ওপর চাপ দিচ্ছে, তোমাকে যেতেই হবে। আপনি ডিটেকটিভ মাস্টার জিওর রিথর্মের মস্তর সব সহযোগিতা বন্ধ করে দেবে। ঠিক আছে, আমি এখনই ফিরে যাচ্ছি। জি স্যার, আমি খুব চিন্তিত ছিলাম। আপনি ঠিক আছেন তো? কোনো আঘাত পাননি তো? বেশ হয়েছে, হয়েছে, হয়েছে। ওয়েনরান কোথায়? আমি জানি না। তাকে আমার কাছে নিয়ে আসো। তুমি তোমার ভাইকে এভাবে মারলে? তুমি কেন জিজ্ঞাসা করো না তোমার জিলি কি করেছে? কাশি কাশি অমনকিস দিছে ভুল করে থাকে। এটা শুধু মজা করছিল, তুমি তো বড় ভাই। তাকে একটু ছাড় দিলে কি হয়? বেশ, আমার সময় নেই তোমার অভিযোগ শোনার, আমি ফোন কেটে দিচ্ছি। আরে একটু দাঁড়াও, আমি তোমাকে খুঁজছি ওয়েন পরিবারের বীজের জন্য। ওয়েন পরিবারের বড় মেয়ে। সাকরিজভাবে তোমাকে ব্লুকফিশ পে দেখা করতে রেখেছে। যদি না যাও তাহলে তোমার মাঝের স্মৃতিচিহ্ন সম্ভবত। গাড়ি প্রস্তুত করো, ব্লু কফি শপে যাচ্ছি। ট্যাং ট্যাং, জি পরিবারের সেই ছেলে খুব ভালো। বাইরের গুজবের মতো নেই আর গত পার্টিতে। মা, আর বলো না, আমার অলরেডি কাউকে পছন্দ হয়েছে। যদি আমি যাইও, আমি সর্বোচ্চ তাকে ক্ষমা চেয়ে তারপর বিয়ে ভেঙে দেব। জিওয়েনকিন এখন কি অবস্থায় আছে জানি না। ভালোভাবে দেখাও, তুমি ভাবো না যে গতবারের মতো জানালা দিয়ে লাফিয়ে পালাবে। আমার এই চেহারা এবং ফিগার, একটু মূলধন আছে। যদি এই জি পরিবারের বড় ছেলে আমার রূপে মোহিত হয়ে What if it want of a category your regent want to marry Rai Rhyme? ভাগ্যক্রমে আমি আগে থেকেই প্রস্তুত ছিলাম। জি স্যার। ওয়েনরান, এখনো কোনো খবর নেই? এই ওয়েনরান, আমি তাকে সাহায্য করতে পাঠিয়েছিলাম। সে কিভাবে সুযোগ নিয়ে জি স্যারকে শুইয়ে দিল? জি স্যার, আমি হোটেলের সিসিটিভি দেখেছি। ওয়েনরান ভোর হওয়ার সাথে সাথেই চলে গেছে, বাড়িও ফেরেনি। সত্যি জানি না সে কোথায় গেছে। তুমি ওয়েনরানকে পাঠিয়েছিলে? জি স্যার, আমি শুধু আপনার জন্য চিন্তিত ছিলাম। ভালো, যদি ওয়েনরানকে এখনো না পাওয়া যায় তুমিও ফিরে আসতে পারবে না। আরে জি স্যার, ওই ওয়েন পরিবারের বড় মেয়ে। নিউইল ডব্লিজেট বিজেলি ডাইটিভিনিয়েট সোরিয়াস্ট্রাবা। যদি সে আপনাকে দেখে ওয়েট ফিয়াউট ওয়েন্টো মার্জাভার্সি। আরে আমার একটি উপায় আছে।
মাই মাথেরাকাল ক্যান্ডেস নো ই অর্টেড স্টাডিস ওয়াস্টেস। আমাকে আটকাতে পারবেন? ভালো, আমি বিশ্বাস করি না এই চেহারা নিয়ে বিয়ে ভাঙতে গেলে। এই বকে যাওয়া ছেলে, সে রাজি হবে না। দেখে মনে হচ্ছে আমার এই সাজ সফল হয়েছে। আমি সত্যিই অপেক্ষা করছি এই জি পরিবারের বড় ছেলের প্রতিক্রিয়ার জন্য। এই ওয়েন পরিবারের বড় মেয়ে বিয়ে ভাঙার জন্য এমন সাজ পর্যন্ত করল। জি ওয়েনকিন, সে তো হোটেলে থাকার কথা ছিল। এখানে কিভাবে এসেছে? নাকি জি ওয়েনকিনই কি জি পরিবারের বড় ছেলে? দেখে মনে হচ্ছে শুধু কাকতালীয় সাক্ষাৎ। আমার দ্রুত এই বাধ্যতাকে সমাধান করে এখান থেকে চলে যাওয়া উচিত। জি ওয়েনকিন যেন কোনো সন্দেহ না করে। ওয়েন মিস, নমস্কার। দেখে মনে হচ্ছে এই বড় ছেলে শুধু দুর্বলের উপর অত্যাচার করে এবং চেহারা দেখে বিচার করে। জি ওয়েনকিনের থেকে অনেক পিছিয়ে জি পরিবারের বড় ছেলে। তাহলে আমি সরাসরি বলছি, আগে বিয়েতে না আসার জন্য আমি ক্ষমা চাইতে পারি, কিন্তু আমার ইতিমধ্যে কাউকে পছন্দ হয়েছে, তাই আমরা বিয়ে ভেঙে দেই। হ্যাঁ। এটা কি ব্যাপার? আমার কি সাহস আছে জি স্যারের বিয়ের সিদ্ধান্ত নেওয়ার? তুমি সত্যিই জি পরিবারের বড় ছেলে? হ্যাঁ হ্যাঁ, আখনি ভান। আমি সত্যিই এই বাগদত্তার কারণে সন্দেহজনক হয়ে গেছি। জি স্যার, কি কাকতালীয়। তুমি এখানে কি করছো? আমি কফি খাচ্ছি। আমি জি ওয়েনকিনকে বলতে পারি না আমি বিয়ে ভাঙতে এসেছি। বলো, সেদিন বিনা অনুমতিতে চলে গেলে কেন? কেন আমাকে এড়িয়ে চলছো? কেন কোনো কথা না বলে চলে গেলে? আমি যদি তোমাকে এড়িয়ে না চলি, তুমি জেগে উঠে আমাকে বকবে অপ্রাসঙ্গিক হস্তক্ষেপের জন্য। আমাকে তাড়িয়ে দেবে। আমার তা বলার উদ্দেশ্য ছিল না, কিন্তু তুমিও কিছু না বলে সরাসরি চলে যেতে পারো না? যদি মনে করো আমি সুযোগ নিয়েছি অসহায় অবস্থায়, তোমার মনে ভারসাম্যহীনতা আছে, তাহলে তুমি আমাকে দুই খুশি মারতে পারো রাজহাতে। আমি নিশ্চিত হাত তুলব না। তোমার খবর কথা ঠিক বলা হয়নি। আজ বিয়ে ভাঙবে। মানুষ কোথায়? আমার মা সরাসরি শুনেছেন জি ওয়েনকিন রাজি হয়েছেন, শুধু ওয়েন পরিবারের বড় মেয়েকে পেতে পারলে। জি পরিবারের সম্পত্তি সব আমার হবে না? জি ওয়েনকিনের মা তাকে একটি পরিমাণ রেখে গেছেন, স্মিথ উত্তরাধিকার। এই লুকানো ওয়েলটি খুঁজে পেলে জি পরিবারের সেই সামান্য ব্যবসাকে পাত্তা দেবে। ওহ, সুপার মেয়ে, অত সুন্দরী মেয়ে, একজন পুরুষের চেয়েও কম। হাহাহা, এটা ছড়িয়ে পড়লে জিজাংহাই শহরের অভিজাত মহিলাদের চেনাশোনায় সবচেয়ে বড় ঠাট্টা হবে। জি ওদেনকিন ওয়েনরান, তোমরা দুজন আমাকে এভাবে অপমান করেছ, আমি তোমাদের ছাড়ব না। ওয়েনরান ব্লুকফি হাউসে আছে। 5 মিনিটের মধ্যে এখানে আসতে হবে। যা শিখিয়েছি মনে রেখো। জি ওয়েনকিন, তুমি কি করছো জানো? আমি সম্পূর্ণ সচেতন। ওয়েনরান, আমি তোমাকে ভালোবাসি, এই ব্যাপারটা লিঙ্গের সাথে কোনো সম্পর্ক নেই। জি ওয়েনকিনের মানে আমি পুরুষ হোক বা নারী, সে আমাকে ভালোবাসে, তাহলে এখনই তাকে বলি আমার আসল পরিচয়। জি ওয়েনকিন, আসলে আমি একজন মেয়ে। ওভেনরান, তুমি যদি আমাকে তোমার বাগদত্তা না মানো, তবু আমার পেটে শিশুটির কথা ভাবতে হবে। বাগদত্তা শিশু? তুমি ভুল করছো না? এই মেয়েটি কিছুটা চেনা চেনা লাগছে। কি করছো?
ওয়েন রান দাদা, তুমি আমাকে চিনতে পারোনি। ওয়েন রান ব্যাখ্যা করবে না। একটি মেয়ে এসে প্রকাশ্যে মিথ্যা বলছে। নিশ্চয়ই কোনো গোপন কারণ আছে। আমি আগে তাকে একা জিজ্ঞাসা করি। আমি আগে এটা সামলাই, পরে ব্যাখ্যা করব। মেংটিন, তুমি কেন বললে? তুমি আমার বাগদত্তা। কেন মিথ্যা বললে? বললে আমার সন্তান আছে। কে তোমাকে এই কাজ করতে বলেছে? আমি মিথ্যা বলিনি শিশু। শিশুটা সেই দিনের যেদিন তুমি আমাকে বাঁচিয়েছিলে। আমি জানি না তুমি কেন কৃতজ্ঞতা করছো, কিন্তু আমি তোমার সাথে থানায় যেতে পারি বা পরীক্ষা করাতে পারি। যদি প্রমাণ হয় এই শিশুটি আমার, তুমি যা চাও করবে। আমি যাব না। এখনো জানা যায়নি মেংটিনের পিছনে কে আছে। মেংটিনকে আমার আসল পরিচয় বলতে পারবো না। আমি গর্ভবতী নেই। বলো, কে তোমাকে পাঠিয়েছে? ওয়েন রান তোমাদের মধ্যে। সমাজ এটা মানবে না। তুমি আমাকে বাঁচানোর পর থেকে আমি তোমাকে পছন্দ করি। তুমি কি আমার কথা ভেবে দেখবে? মেংটিন, এটা তোমার কাজ নয়। ওয়েন রান, আমি জানি তোমাকে ঠকানো ভুল ছিল, কিন্তু আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই। আমি শুধু চাই না তুমি আরো গভীরে ডুবে যাও। মেংটিন, ভালোবাসার ব্যাপার জোর করে হয় না। তুমি একদিন তোমার জন্য উপযুক্ত কাউকে পাবে, কিন্তু সে কখনোই আমি হব না। অকাজের জিনিস একশত কাজও করতে পারলি না। তবে ভাগ্য ভালো, দুটো কাজের ছবি তুলেছি। কি বলতে চাও? আমার মাথা গরম ছেলে। আমরা পার্কিংয়ে তিতি মহারাজের গাড়ি দেখেছি। কি? তিতি মহারাজ, দেখে রাখো, আমি এখনই আসছি। নিশ্চয় ওয়েনরান ছেলেটা জি মহারাজকে ঠিকই রিজেক্ট করেছে। জি মহারাজ হার্ট ব্রোকেন। কেন মনে হয়েছে বাতাসের চাপ আজকের মতো কুমার কখনোই ছিল না। ওরা এখানে কেন? নিশ্চয়ই কেউ আপনার গাড়ির নম্বর ফাঁস করেছে। জিলি তো জানত এটা তৃতীয় মহারাজের গাড়ি। ওহো, এটা সত্যি তৃতীয় মহারাজের গাড়ি। এটা কয়েক কোটি টাকার হবে। এই গাড়ির নম্বর আমি বিশেষভাবে খোঁজ করে জেনেছি। গত পার্টির পর আমি তৃতীয় মহারাজকে এক বাক্স সোনা উপহার দিয়েছিলাম। ভুল হওয়া সম্ভব নয়। আমি যদি তৃতীয় মহারাজের সাথে সম্পর্ক করতে পারি, তাহলে এই জিয়াম হাইতে যায়। আমার যা ইচ্ছা তাই পাব। ওয়েনকিন ভাই, তুমি এখানে কেন? জুয়েনকিন, তুমি এত বদকে। আমি যখন তৃতীয় মহারাজের সাথে থাকব, তখন তুমি আমার জুতো ফিতে বাধারও যোগ্য হবে না। সরে যাও। তুমি কি ভান করো? তুমি কি ভেবেছ আমি জানি না? এটা তৃতীয় মহারাজের গাড়ি। কিভাবে অত ভালো গাড়ি চালাতে পারো? ঠিক বলেছ। জিওয়েনকিন, আমি তোমাকে বলছি তুমি ওই তৃতীয় মহারাজকে রাগিয়ে দাও এবং জি পরিবারের ক্ষতি করো। আমি এবং বাবা তোমাকে ছাড়ব না। দেখে মনে হচ্ছে গতবারের ঘটনা থেকে তুমি কিছু শিখনি। দাঁড়িয়ে আছ কেন? এখনই আক্রমণ করো। আর কে আপত্তি করবে? আমি প্রস্তুত। তুমি কেন তোমার বাগদত্তার সাথে সময় কাটাচ্ছ না? কে বলেছে আমার বাগদত্তা আছে? আমি সব ঠিক করে ফেলেছি, পরে ব্যাখ্যা করব। আমি বিশ্বাস করি না তোমাদের কাছে 3 মাস্টারের চাবি আছে। খুলতে পারছ না, তাই না? কিভাবে সম্ভব? এটা তো 3 মাস্টারের গাড়ি। আমি তাকে এক বাক্স সোনা দিয়েছিলাম। এটা অসম্ভব। এই চাবি তোমরা চুরি করেছ। আমি তো 3 মাস্টারকে দিয়েছি। এক বাক্স সোনা দিয়েছি, শুধু তাকে একবার বললেই হবে। তুমি কি আগে সেই সোনার বাক্সের কথা বলছো? ও, আমি তোমাকে বলতে ভুলে গিয়েছিলাম, তোমার খবরটা সঠিক নয়। এই গাড়িটি 3 মাস্টারের নয়। তুমি আমাকে বলার সাহস করছো? এক বড় এক বাক্স না তুমি তোমার শত্রুকে দিয়েছ। লোকেরা শূন্যে হাসতে হাসতে পেট ফাটবে। লজ্জা পাও না? জি ওয়েনকিন, ওয়েনরান, আমি তোমাদের ছাড়ব না। আমার একটা পরিকল্পনা আছে, আমরা একসাথে কাজ করি।
বলো। তোমার বাবার কাছে এই ঘটনা বলো। জি ওয়েনকিন এমন অশালীন কাজ করতে দেবে, তখন তার হাতে জি ওয়েনকিনের দুর্বলতা থাকবে। সে কি জি ওয়েনকিনকে দুর্বল করে দিতে পারবে না? জি পরিবারের সাথে সব সহযোগিতা বাতিল করো। জি পরিবারের বিরুদ্ধে বাণিজ্যিক অবরোধ করো। তোমার প্রেমের সমস্যা সমাধান হয়ে গেছে। হ্যাঁ। কোনো প্রেমের সমস্যা? ওই মেয়েটি শুধু আমার সাহায্য পাওয়া একজন। সে গর্ভবতীই নয়। আমার মনে হয় জিলি আর সুনিং এর চালাকি। আমি একজন মেয়ে, আমি কাউকে গর্ভবতী করতে পারি না। কে পিছনে থেকে এই ষড়যন্ত্র করছে? মেন্টিনকে দিয়ে আমাকে অপবাদ দিচ্ছে। তুমি আর কি কি লুকিয়ে রেখেছো? হ্যাঁ, একটা জিনিস, একটা ব্যাপার আছে। আমি কি এখন গাড়ি থেকে নামি? ঝামেলা এড়ানো যায়। ওয়েনরান, তুমি কি লুকিয়ে রেখেছো? বলো। আমি যদি বলি, তুমি কি আমাকে ক্ষমা করবে? সেই রাতে সে কি সত্যিই কিছু মনে রাখেনি? যদি এখন তাকে আমার আসল পরিচয় বলি, সে কি রেগে অজ্ঞান হয়ে যাবে না তো? সে কি আমাকে ক্ষমা করবে? ওয়েনরান কি সত্যি? ঝাংপিং আর জিলি আমাকে ইচ্ছাকৃতভাবে কাছে আসার জন্য পাঠানো হয়েছিল। আসলে আমি ওয়ান। জি স্যার, আপনি ঠিক আছেন তো? তুমি যদি গাড়ি চালাতে না পারো তাহলে ফিরে যাও। ইস্তফাপত্রটা আমার জন্য লিখে দাও। সত্যি ইচ্ছাকৃত ছিল না, ওই মেয়েটা হঠাৎ করে লাফিয়ে পড়ল। ম্যাংখেন, তুমি কি প্রাণ হারাতে চাও? ওয়েনরান, আমি শুধু তোমাকে বলতে চেয়েছিলাম, একজন সোনিং নামের মহিলা আমাকে পাঠিয়েছে। ওয়েনরান, তোমাকে তার থেকে সাবধান থাকতে হবে। তুমিও নিজেকে সাবধান রাখো। সেই সুনিং আর জেলি, তাদের পদ্ধতি খুবই নিষ্ঠুর। সুইস্টার বিয়ন ফ্ল্যাট ইডি ডাইট্রেটার। এখনই জ্যাং হ্যাঁ শহর ছেড়ে চলে যাও। জাওয়াংসেন, আসলে আমি একজন মহিলা। সত্যি খুব মজার, ওয়েনরেন। যদিও তুমি খুব সুন্দর দেখতে, কিন্তু তুমি মিথ্যা বলছ। একটা সীমা থাকা উচিত নাকি? কোন ভালো মেয়ে এক খুশিতে দুজন ছেলেকে মাটিতে ফেলতে পারে? ওয়েনভ্যান, এখন সত্যি কথা বল। যাই হোক না কেন, আমি তোমাকে ক্ষমা করব, কিন্তু তোমার শুধু একবার সুযোগ আছে। আমি যা বলেছি সব সত্য। তাহলে তুমি কিভাবে প্রমাণ করবে? এই জাওয়াংসেন আবার কি? আমাকে গাড়িতে জামা খুলতে বলবে? তুমি কি করতে চাও? পরীক্ষা। মা, আবার কি হয়েছে? ঠেং ঠেং, তুমি কি জয় পরিবারের? আমি জয় পরিবার থেকে শুনেছি তোমরা দুজনেই বিয়ে ভেঙে দিয়েছ। মা, আমার কাউকে পছন্দ হয়েছে। পছন্দের মানুষ সেই যে পার্টিতে দেখা হয়েছিল। হ্যাঁ। তাহলে আজ রাতে তাকে বাড়িতে খাওয়াতে ডাকো, আমি আর বাবা দুজনেই দেখ। হ্যাঁ। ওয়েনভ্যান, আইডন, তোমাকে নিজেকে মেয়ে বলে দাবি করতে হবে না, অন্যরা যাতে মনে করে আমাদের সম্পর্ক স্বাভাবিক। না, আমি সত্যিই মেয়ে। আমার জন্য তোমার কিছু ত্যাগ করার দরকার নেই, ছোট্ট। যাক, যাই হোক, সত্যি প্রকাশিত হবে তাহলে। ডাডো, টাইম টু রইভ নারউইথ। হিস হিস, ওহ। ও হে বাবা, তোমার কি হয়েছে? কে তোমাকে মারল? নিংনিং এসেছে, এসো দ্রুত বসো। কাকা সালাম। বাবা মা, তোমরা কি জানো না জিওয়েনকিন বাইরে কি ভালো কাজ করেছে? দুঃখিত নিংনিং, তোমাকে হাসির পাত্র বানালাম। জি কাকা, আসলে এই বিষয়টা আমি বলবো। সত্যি ঠিক নাই, কিন্তু ভেবে দেখলাম আমাদের দুপরিবার পুরনো বন্ধু, আমাকেও আপনাকে বলতে হচ্ছে। ওয়েনকিন ভাই, তিনি একজন পুরুষের সাথে সম্পর্কে জড়িয়েছেন। কি? সুনিং, তুমি যা বলছো সেটা কি সত্যি? বাবা আর চেনাশোনার লোকজন জানতে পারে শুধু আমাদের পরিবারকে।
জিজাংহাই সিটির প্রথম পরিবার হওয়া দূরে থাক, মাথা তুলে দাঁড়াতেও পারব না। অবাধ্য সন্তান, সত্যিই একটা অবাধ্য সন্তান। বাধাই হোক, তবু ওই অবাধ্য সন্তানটাকে আমার কাছে বেঁধে আনতে হবে। হাউটিং মাউন্টেন ভিলা। ওয়েনরান, তুমি মজা করছো না তো? এটা তো জিজাংহাই শহরের সবচেয়ে নামকরা বিলাসফুল বাড়ি, তোমার বাসা এখানে? হ্যাঁ, আমার বাড়ি এখানেই। এখানে তো জমির দাম আকাশ ছোঁয়া, তোমার পরিবার যদি অতগনি হয়। তুমি বাইরে গিয়ে ব্রিগার্ডের কাজ করছো কেন? এই ওয়েন পরিবারটাও জেন এখানেই থাকে। সবচেয়ে ভালো হবে আমার সেই আগের বাগদত্তার সাথে না দেখা করা, বাড়তি ঝামেলা এড়ানো যাবে। ওহে, আর জিজ্ঞেস করো না, ভিতরে গেলেই বুঝতে পারবে। ওয়েনরান, সত্যি বলো আমাকে, তোমার কি কোনো আত্মীয় এখানে গার্ড? অর্ণা, ইটস আ খাই আয়। আমাদের জীবাস তো সেই ধরনের মানুষ নেন যে ঘানির পিছনে ঘুরে গ্রিপকে তুচ্ছ করে। চুপ কর। চলো এগোই, সামনে ডান দিকে ঘুরলেই পৌঁছে যাব। এই পথটা কেন একটু পরিচিত মনে হচ্ছে? এটা তো ওয়েন বাড়ি যাওয়ার পথ নয়। ওয়েনরান, তোমারও তো ওয়েন উপাধি। তোমার ওয়েন পরিবারের সাথে কি সম্পর্ক? কি হয়েছে? ওই অকৃতজ্ঞ সন্তান বাইরে যে সব বাজে কাজ করেছ, সবাই এসে আমার সামনে ফাঁস করে দিয়েছে। তুমি এখনো আমাকে জিজ্ঞেস করছো কি হয়েছে? জিওয়াইন কিনের এই সস্তা বাবা। সাধারণ সময় না দেখাশোনা না জিজ্ঞাসা, এই সময় এসে জেরা করতে লাগল। আমার ব্যাপার জি পরিবারের সাথে কোনো সম্পর্ক নেই। তুমি তুমি একজন পুরুষের সাথে প্রেম করো শেষ পার্টিতে। আমি বুঝতে পেরেছিলাম তোমার মধ্যে কিছু গড়বড় আছে। একজন অজানা উঠভূমির মেয়েকে খুঁজে এনে আমাকে ঠিকিয়েছে। এটা ভাবিনি এ পেছনে থেকে তুমি অমন নোংরা কাজ করেছ। তুমি সবসময়ই আমাকে লজ্জায় ফেলো। তুমি আমাকে মেরে ফেলবে নাকি এগুলো দিয়ে? এদি উচ্চ সমাজের বংশগুলো, বিশিষ্ট পরিবারগুলো জেনে যায় যে পরিবার। আমি তোমাকে বলছি, এখনি তুমি দ্রুত ফিরে আসো। আমার সময় নেই। আরও বলছি, তোমার মুখটা তো আগেই। তুমি যখন তোমার প্রেমিকা এবং অবৈধ সন্তান নিয়ে বাড়িতে এসেছো, আসল স্ত্রীকে ক্ষোভে মেরে ফেলার সময় তখনই হারিয়েছে সব। জি ওয়েনচিন, তোমার মাঝের বালা এবং অন্যান্য স্মৃতিচিহ্ন। আমি আগুন দিয়ে সব পুড়িয়ে ফেলব, যাতে কোনো চিহ্ন বাকি না থাকে। মায়ের স্মৃতিচিহ্ন দিয়ে এত বছর ধরে আমাকে চাপ দিয়েছ। সুইজজিস ডাব্লুরেড ইম্যান্ডথে জিএফ মন্টেলি উইলডাবে। ঠিক আছে, আমি এখনই ফিরছি। গাড়ি থামাও। আমি প্রথমে আমার সহকারীকে দিয়ে তোমাকে পাঠাবো, আমি কাজ শেষ করেই ফিরব। আমি তোমার সাথে যাব। কোনো সমস্যা থাকলে আমরা একসাথে মোকাবিলা করব। জেলে এবং জ্যাংপিং ভালো উদ্দেশ্যে আসেনি। আমি ভয় পাচ্ছি তুমি একা গেলে বিপদে পড়বে। Mother the range is friendly old. জি পরিবারের নোংরা অতীত আমি তোমাকে জানাতে চাই না। চিন্তা করো না, আমি কাজ শেষ করেই দ্রুত ফিরব। আরও বলছি, তোমার বাবা মা কি আমাদের গ্রহণ করবে? তোমার চিন্তা একটু বাড়াবাড়ি, তবে জি পরিবারের সেই ছোট্ট দল যদি তোমায় অপমান করার সাহস করে, আমি জি পরিবারে গিয়ে একেবারে আলোড়ন সৃষ্টি করব। শুধু দাবা খেলস, তুমি বাবা হয়ে কেমন আছে দেখো। মেয়েকে একটু নিয়ন্ত্রণ করো না। মেয়ে বড় হয়ে গেছে, তুমি অত নিয়ন্ত্রণ করছ কেন? আহা, আমার শুধু খারাপ লাগছে। ঠ্যাং ঠ্যাং মেশিন একসাথে থেকেও জেন একে অপরের পরিচয় জানে না। এমনকি বিয়েও ভেঙে দিয়েছে। ওহ ওয়েনচিং, বলো তো তোমরা তরুণরা। এটা নিয়ে ভাবার কি আছে? নিশ্চয়ই হ্যাংপিং এবং তার ছেলে মাঝখানে সমস্যা তৈরি করেছে। এখন সময় আসবে। তাদের সাথে ভালো করে ব্যাখ্যা করলেই সব পরিষ্কার হয়ে যাবে। খুব দুঃখিত, এ সাহেব কোম্পানিতে কিছু কাজ নিয়ে ফিরে গেছেন। আমাকে প্রথমে ওয়েনরেনকে পাঠাতে বলেছেন, তিনি অনেক বড়লোক নাকি? আমি কি তাকে আমন্ত্রণ করো? ওয়েন সাহেব, ওয়েন ছ্যাং। তাহলে তুমি কে? দুঃখিত, আমি তোমাদের ধোকা দিয়েছি। আসলে আমি ওয়েন ওয়েন নই, আমি ওয়ান ঠ্যাং। অর্থাৎ তুমি ওয়েন পরিবারের বড় মেয়ে। ওয়েন ঠ্যাং। ওই ওয়েনরান। না, আমাকে দ্রুত জি স্যারের কাছে জানাতে হবে। ফোন ধরো, এটা আমি নিজে থেকে সিদ্ধান্ত নিতে পারব না। ফোন ধরছে না। জিলি আর হ্যাংপিং এর ফাঁদ।
তাহলে জি স্যার এখন খুব বিপদে আছে। জি ওয়েনকিন, তোমার করা এই কুৎসিত কাজ দেখো। তুমি কি আমাদের জি পরিবারকে ধ্বংস করতে চাও? বলো, আমাকে ডেকেছ কেন? দাদা, তুমি আমার বাবাকে কোতরা গিয়েও দেখো। তুমি ওয়েন পরিবারের বড় মেয়েকে পছন্দ করো না, সেটা তো ঠিক আছে। তুমি আবার একটা ছেলের সাথে প্রেম করো, তোমার কি মানেই? মনের মধ্যে কিছু বিকৃতি আছে, আমি তোমাকে 2 জন মানসিক চিকিৎসক দেব। জিলি, তুমি তোমার দাদার সাথে এভাবে কথা বলছো? মা, যদি বাইরের লোকেরা এটা জানতে পারে, আমি কিভাবে স্বীকার করে ফেসে আমার দাদা? তোমার মা যদি বেঁচে থাকতেন, তাহলে তোমার কারণে অর্ধেক মরে যেতেন। তুমি আবার চোখ রানাচ্ছ। জিলি ঠিকই বলেছে। আমার আগেই ডিএনএ টেস্ট করানো উচিত ছিল, দেখি তুমি আসলে। আমার সন্তান না, তোমার মা বাইরে জন্ম দিয়েছে কোনো ছোট্ট প্রিয়জন। ছোট প্রিয়জন, তুমি আমার ছেলেকে ছেড়ে দাও। বিপরীত, বাবা তোমাকে মেরে ফেলবে এই অবাধ্য সন্তানকে। কেউ হয়? আমার মায়ের ব্রেসলেট আমাকে দাও, না হলে আমি তাকে চেপে মারব। প্রক্রিয়া, তুমি তাকে দাও। ছেলে, মহাশয়, ওই অবাধ্য সন্তানকে অন্ধকার ঘরে বন্দি করে রাখুন। আমি এখনই ওয়েন পরিবারকে ফোন করব, আগামীকাল দুজনের বিয়ে। বাধাই করে হলেও এই অবাধ্য সন্তানকে বিয়েতে নিয়ে যেতে হবে। তাকে আমাদের জি পরিবারকে ধ্বংস করতে দেওয়া যাবে না। তোমাকে যদি জি ওয়েনকিনের সাথে বিয়ে দিই, তুমি রাজি আছো? এই বাচ্চা এত উত্তেজিত হচ্ছে কেন? রাজি তো আছি, কিন্তু মা, এটা কি একটু তাড়াতাড়ি নয়? না, একদমই না। তুমি এখন বিশ্রাম নাও। আমরা আর জি পরিবার নিজে থেকে টাংটাং আর ওয়েনকিনের আগামীকাল বিয়ে ঠিক করেছি। এটা কি ঠিক হয়েছে? টাংটাংয়ের স্বভাব অনুযায়ী সে নিশ্চয়ই সহজে হার মানবে না। আমি তো তাদের ভালোর জন্যই করছি। ওয়েনকিনের শেষ মা পিছনে কি করছে জানি না। কিছু কৌশল করছো এর চেয়ে এই সুযোগে। তাদের দুজনকে সরাসরি বিয়ে দিয়ে দাও, রাত যেন দীর্ঘ না হয়। আমি কোথায় আছি? মিসেস, আপনি জেগেছেন? আপনার কি মানে আমাকে কেন এভাবে সাজিয়েছেন? মিসেস, আজ আপনি জি পরিবারের বড় ছেলের সাথে বিয়ের দিন ভুলে গেছেন। তারা আমাকে বাড়িতে ফিরিয়ে এনেছে শুধু আমাকে জি পরিবারের বড় ছেলের সাথে বিয়ের জন্য। আবার কোথায় আছ? ওয়েনচেং, তুমি খুব খারাপ। আরে তুমি সরে যাও, আমি বিয়ে করতে চাই না। তুমি খুব খারাপ। তোমরা ভাবছো এভাবে আমাকে আটকে রাখতে পারবে? জি ওয়েনকিনের বাবা বলেছেন, তুমি ওয়েন পরিবারের সাথে বিয়ে করলে কোম্পানির উত্তরাধিকার আমাকে দেবে। তোমার মা কঠোর পরিশ্রম করে যে সাম্রাজ্য করেছেন, সব আমার হবে। বিয়ে হোক বা কোম্পানি, জি পরিবারের হাতে কিছু নেই। যেতে চাও? আজ সহজ নয়। মিসেস দৌড়ো না, মিসেস অপেক্ষা করুন। গাড়ি চালাও। মিসেস দৌড়ো না, ফিরে আসুন, মিসেস দৌড়ো না।
তুমি ওয়েন পরিবার মিসেস। তুমি জি পরিবারের বড় ছেলে। দুই যাত্রী, আপনারা কোথায় যাবেন? ইউনচাও মাউন্টেন রিসোর্ট 4 সিজন হোটেলে। যাও, চুপ কর। তোমার কাছে টাকা আছে? চলো ড্রাইভার। জিওয়েনকিন, তুমি কি করছো? জিওয়েনকিন, আমাকে নামিয়ে দাও। মাইস্টার জি, আপনি ভালো আছেন? ওই ওয়েনরান। ওয়েন পরিবারের মিসেস আপনার বাগদত্তা। মাইস্টার জি ইতিমধ্যে জেনে গেছেন। মিসেস ওয়েন, নিজের ভালোর জন্য প্রার্থনা করুন। তুমি আসলে কি করতে চাও? বলো, কেন আমাকে ঠকিয়েছ? বিয়ের পরে পালিয়ে গিয়ে আমাকে খুঁজছো কেন? তোমার আসলে কি উদ্দেশ্য? ভাবিনি, আমার সবচেয়ে অপছন্দের বাগদত্তা জিওয়েনকিন। দেখে মনে হচ্ছে আগের বিয়ে বাতিলের লোকও জিওয়েনকিন। ইচ্ছাকৃতভাবে ঠিক করা, কে ইচ্ছাকৃতভাবে তোমার কাছে এসেছে? আমি আগেই বলেছি আমি মেয়ে। তুমি নিজেই বিশ্বাস করনি। আমি জানতাম না তুমি সেই জি পরিবারের দ্বিতীয় প্রজন্মের বড় ছেলে। ওয়েনটাং কখনোই আমার ক্ষতি করেনি। এইসব কিছু কি সত্যিই কাকতালীয়? মিস ওয়েন, আমি তোমার কোনো ক্ষতি করিনি। বলো, কেন দুইবার বাগদান থেকে পালিয়েছ? এত কি আমাকে বিয়ে করতে চাও না? জি বড় ছেলে, 3 বছর আগে আমি নিজের চোখে দেখেছি তোমার বন্ধুরা তোমার ক্ষমতার দম্ভে নারী পুরুষ উভয়ের উপর অত্যাচার করত, এমনকি আমাকেও শায়েস্তা করার হুমকি দিয়েছে। ভালো, আজই দেখি তুমি আমাকে কিভাবে শায়েস্তা করবে। বুঝতে পারছি কেন তুমি শুনে যে আমি জি পরিবারের বড় ছেলে। বোমার মতো ফেটে পড়েছ দেখা যাচ্ছে আমাদের। এবং সুইন্ডিং এর রোজ ইপিটেম সম্পর সত্যিই ভাগ্য জুড়েছে। কিকিন কিয়েল্ড, তুমি তো ইচ্ছাকৃতভাবে আমার কাছাকাছি আসছো। আমাকে ছেড়ে দাও। আমি কাপড় বদলে নিয়ে আবার তোমার সাথে লড়াই করব। শুনে রাখো, আমি সুন্দরী কৌশলে ফাঁদে পড়ি না। আমি তো 3 বছর বিদেশে কাটিয়েছি। দেখে মনে হচ্ছে জাম্পিং আর জিলি আমার নাম নষ্ট করতে অনেক পরিশ্রম করেছে। তুমি কি বললে? এই জিলিকে আমি ছাড়ব না। এখনো ফিরে যাওয়ার সময় মতো আমরা কি বিয়ে করব না? বাগদত্তা, এটা একটু দ্রুত হয়ে গেল। আমি এখনো প্রস্তুত হইনি। আমরা ধাপে ধাপে এগোই। বাজে কথা বন্ধ করো। যদি অন্য কেউ জানে তুমি এখানে আছো, তোমার এবং ওয়েন পরিবারের জন্য খারাপ হবে। কিন্তু আমি বাড়ি ফিরতে চাই না। যদি আমার মা জানে আমি বাগদান থেকে পালিয়েছি, সে আমাকে ছাড়বে না। ঠিক আছে, তাহলে আমি কিছুক্ষণ পর তোমাকে বাড়ি পৌঁছে দেব। ওই ওয়েনরান দেখতে তো একটি সুন্দর যুবক। কিভাবে জি স্যারের বাগদত্তা হয়ে গেল? মিস ওয়েনটাংকে গাড়িতে করে বাড়ি পৌঁছে দাও। জি স্যার জানেন না জিলি কোথা থেকে শুনেছে। মিস ওয়েনটাং সম্ভবত সে মুগ্ধ হয়েছে মিস ওয়েনটাং এর সৌন্দর্যে, যেহেতু থাম্পিংকে ওয়েন পরিবারে বিজয়ের প্রস্তাব নিয়ে যেতে বলেছে। সে বলেছে তুমি বাগদান থেকে পালিয়েছ বলে সে যে কোনো দায় নিতে পারে। ওয়েন পরিবার কি বলেছে? ওয়েন ম্যাডাম তাড়িয়ে দিয়েছেন, কিন্তু আমার মনে হয় এখন মিস ওয়েনটাংকে ফেরত পাঠানো উচিত নয়। কারণ সেই জিলি নিশ্চয়ই থামবে না। প্রতিদিন তার বাড়িতে গিয়ে বিরক্ত করবে। ঠিকই বলেছ, এই জিলি কোনো নোংরা কৌশল বের করে আমাকে ক্ষতি করার চেষ্টা করবে না তো? শুধুমাত্র একটু ঠিক আছে। এই, কেউ জানতে পারবে না, আমি নিশ্চয়তা দিচ্ছি। আরে জি দাদু, শুনেছি আপনি ওয়েন পরিবারের বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। ফিরিয়ে দেওয়া হয়েছে। আমরা একই অবস্থায় তিনি একজন পুরুষের জন্য বিয়ে বাতিল করতে রাজি। কিন্তু আপনাকে বেছে নিতে চাননি। ছেড়ে দিন, আপনি পাগল হয়ে গেছেন। সুনিং, আসুন আমরা একসাথে থাকি। যতক্ষণ না তিনি সম্পত্তির জন্য লড়াই করতে চান। জি পরিবারের সবকিছু আমাদের হবে। জি ওয়েনকিন, আপনি প্রথমে আমার সাথে অন্যায় করেছেন। দাদু, লোকটি নিয়ে এসেছি। মা, কি হয়েছে? তুমি এখনো জানো যে তোমার একটি মা আছে। হ্যালো আন্টি, আমি জি ওয়েন কিং। আন্টি, আপনি নিশ্চিন্ত থাকুন, সে আমার কাছে ভালো আছে। ভালো ভালো, তোমরা একসাথে থাকো। আমি নিশ্চিন্ত হলাম। নিশ্চিন্ত থাকুন সুমিস, আপনি এইচবি চেয়েছিলেন, আমি তা পেয়েছি। জি স্যার, খারাপ খবর, জিলি একটি সাংবাদিক সম্মেলন ডেকেছেন, বলছেন বাবা উত্তরাধিকারী ঘোষণা করবেন। আমার মায়ের শিল্প ব্যবস্থাপনা করতে চান। তাদের সেই যোগ্যতা আছে কিনা তা দেখতে হবে। জি স্যার, ওইবার সম্ভবত অত সহজ হবে না।
জিলি একজন গর্ভবতী মহিলাকে খুঁজে পেয়েছেন, ওয়েন রানের বাধ্যতা হিসাবে জাল করছেন। বলছেন আপনি তাদের পরিবার নষ্ট করেছেন, এখন কোম্পানির শেয়ার দাম ধসে পড়েছে। কোম্পানি এবং বাড়ির নিচে লোকজনে ভরে গেছে। জিলির কৌশল সত্যিই নিষ্ঠুর। জানি না তারা কি ব্যবহার করেছে। মেংটিনকে ভয় দেখিয়ে মিথ্যা সাক্ষ্য দিতে বাধ্য করছে। অবদার্থ শুধু বিয়ে থেকে পালায়নি, বরং এটি প্রকাশও হয়ে গেছে। এই কেলেঙ্কারির কারণে আমাদের জি পরিবারের শেয়ার দাম ধসে পড়েছে। সে ফিরে এলে আমি তাকে মারধর করব। স্বামী, রাগ কমাও, জিলিকে জি পরিবারের উত্তরাধিকারী করুন। তারপর আমরা ঘোষণা করব যে আমাদের জি পরিবার জি ওয়েনকিনের সাথে সব সম্পর্ক ছিন্ন করেছে। জি ওয়েনকিন একা এই কেলেঙ্কারির দায় নেব। এইভাবে জি পরিবারের ক্ষতি পুষিয়ে নেওয়া যাবে না। কয়েকজন সাংবাদিক দিয়ে আমাকে আটকাবে। তুমি ওয়েন রান, আমি জি ওয়েনকিনের বাবা, তোমার সাথে কথা বলতে চাই। গাড়িতে উঠো। জি স্যার, আপনি আজ আমাকে খুঁজে এসেছেন, আসলে কি ব্যাপার? ওয়েনকিন থেকে দূরে থাকো। ওয়েনকিনকে অবশ্যই ওয়েন পরিবারের বড় মেয়ের সাথে বিয়ে দিতে হবে। ভালো, এটি পুত্র বিক্রি করে সহযোগিতা পাওয়ার চেষ্টা। জি স্যার, আজ আমাকে খুঁজে এসেছেন একজন বাবা হিসাবে। আপনার ছেলের জন্য চিন্তিত যে তাকে আমি প্রতারণা করছি। জি পরিবারের সিইও হিসাবে কোম্পানির ক্ষতি পুষিয়ে নিতে চাইছেন। তুমি আমার সাথে অমনভাবে কথা বলার সাহস করো? তোমাদের এই নিচু কাজের তুমি আমাকে জিজ্ঞাসা করার কি অধিকার রাখো? তুমি জানো তোমার কারণে আমার জি পরিবার কত টাকা হারিয়েছে? আমি তোমাকে বলছি, তোমার মতো নিচু লোকেরা সারা জীবন খেটেও এই টাকা শোধ করতে পারবে না। আজ আমি জিসাকে দেখে বুঝলাম জিলির অসভ্যতা আসলে বংশগত। একটা একটা করে নিচু লোক বলছেন। আমার মনে আছে আপনি ওয়েন কিং এর মায়ের সাথে বিয়ে করার আগে আপনিও তো নিচু লোকই ছিলেন। আমার সাথে এভাবে কথা বলার সাহস? জি স্যার, সোজা বলুন, আজ এত বড় আয়োজন করে আমাকে ডেকেছেন, আসলে কি চান? হা হা হা, তোমাদের মতো লোকদের আমি চিনি। টাকার জন্যই সব না? এই কার্ডে 3 কোটি টাকা আছে। তোমাকে শুধু কাল প্রেস কনফারেন্সে বলতে হবে। তুমি ওয়েন কিংকে প্রলোভন দেখিও। ওয়েন কিং সবসময় ওয়েন পরিবারের বড় মেয়েকে ভালোবাসত। ওই টাকা তোমার হবে। জি স্যার, আমাকে একা পুরো জি পরিবারের দায়িত্ব নিতে বলছেন। সত্যি দারুণ পরিকল্পনা। তুমি যদি আমার কথা না মানো, আমার হাতে অনেক উপায় আছে তোমাকে এই দুনিয়া থেকে নিঃশব্দে উধাও করে দেবার। আমাকে ব্যবহার করে জি ওয়েন কিং এর বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চান। জি ওয়েন কিংকে একা সব দায়িত্ব নিতে বাধ্য করবেন। আমি আপনাকে ভালো করে রক্ত ঝরাবো। ওয়েন কিং আমার প্রেমিক, তাই দাম বাড়াতে হবে। তুমি কত টাকা চাও? 8 কোটি টাকা, 1 পয়সাও কম নয়। কাল টাকা দেখতেই হবে, নইলে আমি প্রেস কনফারেন্সে যাব না। দ্বিতীয় বিশিষ্ট কার্ড ডে, তবে পথটা রম্র। তোমাকে জিয়াংহাই শহর ছেড়ে চলে যেতে হবে যদি তোমার কারণে জি ও ওয়েন পরিবারের সহযোগিতায় কোন সমস্যা হয়, আমি তোমাকে জীবন্ত মরতে বাধ্য করব। ভালো, যেহেতু জিলি ও সুনি এত পরিশ্রম করে এই নাটক সাজিয়েছে, তাহলে আমিও তোমাদের সাথে খেলব। শুনেছি আজকের প্রেস কনফারেন্সে একদিকে বলবে জি পরিবারের বড় ছেলে ও তার পুরুষ বডিগার্ডের প্রেমের কথা, আরেকদিকে জি পরিবারের দ্বিতীয় ছেলেকে উত্তরাধিকারী ঘোষণা করা হবে। সম্পূর্ণ সম্পত্তি পাবে, ওতে জি ও ওয়েন পরিবারের সহযোগিতা নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত হবে। আমি মনে করি জি পরিবারের এই বড় ছেলে সম্পত্তি থেকে বঞ্চিত হবে। দাদা, ভাবিনি তুমি অমন কাজ করবে। আজও আসার সাহস করেছ। চুপ করো, তোমার বড় ভাইও শুধু একটু ভুল করেছে। আর আগুনে কি ঢাললে 2 পরিবারের সহযোগিতা নষ্ট হবে। দেখি বাড়ি গিয়ে তোমাকে কি শাস্তি দিই না। যদি জি ওয়েনকিন্সটি ওয়েন পরিবারের বড় মেয়েকে বিয়ে করে, তাহলে ওয়েন পরিবারের সমর্থন পেলে আমার জন্য সম্পত্তি দখল করা কঠিন হয়ে যাবে। সবাই, আজ আমি জি পরিবারের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করছি। প্রধান ইন্টারনেটে ছড়িয়ে পড়া খবর সম্পর্কে স্পষ্ট করে বলার জন্য জি ওয়েনকিন এবং তার বডিগার্ডের প্রেমের খবর। এখানে আমি স্পষ্ট করে বলছি, এটি সম্পূর্ণ মিথ্যা। আরও একটি বিষয়, ওয়েনকিন এবং
ওয়েন পরিবারের বড় মেয়ের বীজের ব্যাপারটি আগের পরিকল্পনা অনুযায়ী চলবে। এরপর আমি আমাদের জি গ্রুপের উত্তরাধিকারী ঘোষণা করব। তাহলে থামো। ওই ওয়েনরান এখনো তার আসার সময় হয়নি। তুমি কি ওয়েনরান সম্প্রতি ইন্টারনেটে ছড়িয়ে পড়া তোমার এবং জি পরিবারের বড় ছেলের ব্যাপারটি কি সত্যি? আমি ওয়েন রান। জি ওয়েনকিনের সাথে আমার প্রেমের সম্পর্ক। কি দাঁড়িয়ে আয়? তাকে এখনই বের করে দাও। তুমি এখানে কেন এসেছো? জি ওয়েনকিন, আমি তোমাকে বাঁচাতে এসেছি। আমি এবং জি ওয়েনকিন একমাত্র সঙ্গী। আমার কোনো গর্ভবতী বাগদত্তা নেই। জি পরিবারের সম্পত্তি এটি সবচেয়ে বেশিরভাগই কিংকি নৈতিক। একটি অবৈধ সন্তানকে উত্তরাধিকারী করা যাবে না। ওয়েনরান, তুমি মিথ্যা বলছ। তুমি একজন অবিশ্বাসী কাপুরুষ। আগে জি পরিবার এবং বড় ভাইয়ের মুখের কথা ভেবে তোমাকে প্রকাশ করিনি। এখন আমি তোমাকে এবং বড় ভাইকে ওইভাবে অন্যায় করতে দেব না। আমি তোমাকে সতর্ক করছি, যদি তুমি অন্য কোনো উদ্দেশ্য রাখো এবং আমার পরিকল্পনা নষ্ট করো, তুমি জানো পরিণতি কি। আমি মেংটিন, ওহেন রানের বাগদত্তা। জি পরিবারের বড় ছেলে তার ক্ষমতার অপব্যবহার করে আমার পেটের বাচ্চার বাবাকে কেড়ে নিয়েছে। দয়া করে আমাদের মা ছেলেকে সাহায্য করুন। আনরান উইটো বড় ভাই পুরুষদের পছন্দ করলেও এখন অন্যদের পরিবার নষ্ট করছে অমন ব্যক্তি জি গ্রুপের উত্তরাধিকারী হওয়ার যোগ্য নেয়। জি পরিবার থেকে বের করে দাও। জি ওয়েনকিন, হাই জি ওয়েনকিন। আমি জি পরিবারের মুখ কালো করেছ। আমি তোমাকে বলছি, জি পরিবারের সম্পত্তি থেকে তোমাকে এক পয়সাও দেব না। আমি বিদ্রোহ করেছি। এটি সম্পূর্ণ নীতিবিরুদ্ধ। ওয়েনরান, এখন কেমন সময়? তুমি এখনো হাসতে পারো। মেংটিনের পেটের বাচ্চাটা কখনোই আমার হতে পারে না। গ্রজনী স্ট্রিকালি চিহ্ন বিটন ডন টু জেন্ট বেসট। কারণ আমি একজন মহিলা। জিলিসুনিং, এবার তোমাদের আর কি বলার আছে? তুমি একটা অকেজ জিনিস। আই মাই শ্রোদারকিন হুমকিও। যদি আমি পুরুষ হতাম তাহলে তোমাদের ষড়যন্ত্র সফল হতো না। ভিনটি কেনকিন সব্রতর আয়। আনরান শুধুমাত্র স্বজনক্রিয়া দুনিয়া মারম মাহ উহাত পিজেনু জেন ওয়াসার সিসেন ইয়াস রা টিভি বিস্ট্রি ডিজিস্ট্রিমিয়ান একইও ইরেস সিনিসিট ওয়াসা ইসিট সরসনন I did theft mostly property. কিনহুম হেওরেজি ছাসপেজেশনেন রবুইৎসার গিরিনিস ওমানফ খমনা অপিনিয়ন হোকনিস ট্রস্টেজিস মনেটলিনিস জেনেস ট্রিমিসোয়াইব সিনি দিখ্রেথেজিস মন্ট গানলি বাইজেবি হোয়াইট জি সিল টু তোরেজ ম্যাট 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 কমান্ডিং কিনওয়াইল এক্সটিরেজিজে ফোর প্রতিলিপেনেশ নাসোনাসে টুপিপ কর্তৃপক্ষের ফর ম্যাটসন নির্ধারিত হাউট ক্রিট একসাথে When ran /////// Kotao school. মিস পেন কিম কিম রেফের ছোট ক্যানিয়ন্স ট্রেন্ড্রিজিট
তাহলে তোমরা ভুল করেছ, কারণ আমি ওয়েন পরিবারের বটকন্যা, ওয়েন তাং, জি ওয়েন চীনের বাগদত্তা। তোমার সেই শিজাল মস্তুর সুন্দর চেহারাটা দেখো। তুমি যদি ওয়েন পরিবারের বাড়কন্যা হও, তাহলে আমি শুনিং আজ এখান থেকে হেঁটে বেরিয়ে যাব। জি ওয়েন ছিন, তোমার পাওয়া নারীটাকে দেখো। লোভী এবং আত্মম্বরিতা করে নিজেকে ওয়েন পরিবারের বরকন্যা বলে দাবি করছে। বাবা, আমার মনে হয় দাদাই তাকে নির্দেশ দিয়েছে। ওই নারী মিথ্যা বলছে, সে আমাদের সম্পত্তি দখল করতে চায়। সুরক্ষা, দ্রুত এদের দুজনকে বের করে দাও। এইটা কি ছোট ওয়েন স্যার নেই? ওয়েন স্যার, এই ওয়েন মিস দাবি করছে যে সে আপনার পরিবারের বরকন্যা। এটা কি আপনার পরিবারের নাম নষ্ট করছে না? আপনাকে ভালোভাবে শাস্তি দিতে হবে। আনুমেইতম ওয়েন ছেং, তোমাকে ভালোভাবে দেখতে হবে। সে সারিয়াল তাং ইহা স্যানসিং ম্যাকপিজেজেন্টেন্সড মোটলিস্ট জাটাইটার। উদাহরণস্বরূপ ওয়েন ডাইরেং লিফোর চিমি মাইটো আসল। বুড়ো বেশে চোখে ভালো দেখতে পাইনি, তাই তাকে চিনতে পারিনি। সুইকিতিস কিভাবে? এইসবই শ্যান্ত গিজিমি মাস্টারজি। সামওয়াদ্দমনান সুইজার পাশফ, থামো। ওয়েন ছেং, আজ আমার জি পরিবার জেরিসাফ মন্টিলাইজার পেট্রাইড রেউর ওয়েন অফ টেনস্টমলি। নোর উপর নিহোথেলিস কেবল নে আইড গিভচি জেজিলিহাদেজ ক্যান্টাল কন্ডারডেন জিমি সন্ত জিজিসিনিও মাস্টার আইলেট জিলি জেডানেট হোডা রেডাসি হাফা আইম পোটারেড হুকারডিং অফ ইস শেয়ারস। কেন্দ্র বিবাইকিন জি ওয়েন ছিন নির্বাচিত উইলবুকের নাম সুইজারডার্ড মাস্টার্ড রো মাস্টার্ড। হচ্ছে ওটাই ওয়েন কিন বেসার্জার্ড মাস্টার্ড। ওয়েনকিন, তুমি তো সেই তিন দাদা। অতখান কেন বললে না জি ওয়েনকিন? তুমি এখন তিন দাদা, তোমার ওত ব্যবসা বাণিজ্য। কেন আমার সাথে জি পরিবারের সম্পত্তির জন্য লড়ছ? এটা আমার মায়ের সম্পত্তি, তোমাদের স্পর্শ করার অধিকার নেই। তুমি উইলটা পেলে কিভাবে? যদি আগেই জানতে দিতাম, তাহলে ওয়েন বরবনের আসল রূপ কিভাবে দেখতে পেতাম। সবাইকে ঘায়েল করে দিয়েছে। তবে আমার মনে হয় এত সহজে এ বিষয়টি মিটবে না। জিলিদের দিকে সতর্ক থাকো, বিপদে পড়ে তারা কোনো কিছু করতে পারে। প্রথমে গাড়িতে উঠো। জি স্যার। আমার বোনকে কোথায় নিয়ে আছ? আমার সাথে ফিরে যাও। ওয়েনটাং সুবি তোমার কারণে। যদি না তুমি হঠাৎ করে এসে পড়তে জুয়েনকিন এই খলনায়ককে। আমার পায়ের নিচে চূর্ণ করে দিতাম। তুমি তাকে ছেড়ে দাও। এসো না। জুয়েনকিন, তুমি আমাকে সুখে থাকতে দেবে না, তাহলে তোমাকেও সুখে রাখো না। ওহ না তিন দাদা, তুমি তো ভালোই লুকিয়েছিলে। যদি জানতাম তুমি এই অবস্থায় পৌঁছাবে, আমি তখনই সরাসরি তোমাকে হত্যা করতাম। জিলি, তুমি তো আমাকে ঘৃণা করো, আমার উপর আসো। তুমি এগিয়েও না, আমার থেকে দূরে থাকো। বলো, তোমার কি শর্ত আছে? আমি সব মানছি, শুধু তাকে ছেড়ে দাও। কোম্পানির শেয়ার ট্রান্সফার চুক্তিতে সই করো। না হলে আমি তাকে সরাসরি হত্যা করব। জিলি, আমি চুক্তিতে সই করলেও তুমি পালাতে পারবে না। তোমার মাথা ব্যথার দরকার নেই। তোমার প্রিয়তমাকে বাঁচাতে চাইলে এখনই সই করে দাও।
আসবি আমার জিওয়েন কিন, তুমি মরেই যাও। সতর্ক থাকো। টাং টাং, তুমি ঠিক আছো তো? জিওয়েন কিন, আমি তোমার ছোট ভাই, তুমি এদি আমাকে স্পর্শ করো। আমার বাবা তোমাকে ছাড়বে না। তুমি ট্রান্সফার চুক্তিতে সিকরে দিও, এখন কিছু বলার নেই। ভালো, যখন তুমি জেলের সেলের তালা ভেঙে ফেলবে তখন বেরিয়ে এসে জি পরিবারের উত্তরাধিকার নিতে পারবে। তাকে গ্রেফতার করে নিয়ে যাও, থানায় পাঠাও। আমি জি পরিবারের ছেলে, আমি জেলে যাব না, আমাকে ছেড়ে দাও। ওয়েন টাং। দেখি পরের বারও তুমি নায়ক সাজতে পারো কিনা। আমি ডাক্তারকে ডেকে ওষুধ বদলাতে বলছি। এত তাড়াতাড়ি ফিরে এলি কি করে?